থাকি, শেয়ার করে থাকি। তো ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি কি? ডিজিটাল মার্কেটিং আসলে তেমন কঠিন কিছু না, বা আসলে ওইরকম ব্যাপক মানে বিষয়বস্তুগুলো এরকম জটিল কিছু না। আমরা যেরকম দেখি বিভিন্ন ধরনের যেমন ধরেন দেখি বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ দেখি, পোস্টার দেখি, লিফলেট দেখি, এগুলোকে অ্যানালগ মার্কেটিং বলে। মানে যে লিফলেট, তারপরে হচ্ছে ব্যানার, পোস্টার, বিভিন্ন ধরনের যে এই বিষয়গুলো আছে এগুলোকে অ্যানালগ মার্কেটিং বলে। মানে একটা বিষয় সম্পর্কে প্রচারণা করাটা অ্যাকচুয়ালি এটাকে মার্কেটিং বলা হয়। আর ডিজিটাল মার্কেটিংটা কি? কোনো একটা প্রচারণা, বা আমি একটা বিষয় সম্পর্কে মানুষকে জানাবো, এইটাকে ডিজিটাল পদ্ধতিতে, মানে বিভিন্ন ধরনের যেমন হচ্ছে মোবাইল ফোন, ইন্টারনেট, এগুলো ইউজ করে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ইউজ করে যে মার্কেটিংটা করা হয়, এটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর অনেক ধরনের সেক্টর আছে। ফেসবুক মার্কেটিং আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, টুইটার মার্কেটিং আছে, বিভিন্ন ধরনের মার্কেটিং আছে, ইমেইল মার্কেটিং আছে। তো এরকম অনেক মার্কেটিং আছে যেগুলো করা হয়। তো আমরা যে প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করব, মানে আমরা অ্যাড কম্বো নিয়ে কাজ করতেছি, আপনারা সবাই অ্যাড কম্বো নিয়ে কাজ করতেছেন। তো অ্যাড কম্বো নিয়ে আমরা যারা কাজ করব, তো অ্যাড কম্বো থেকে আমরা একটা প্রোডাক্ট প্রথমে সিলেক্ট করে নেব। ফ্রি ওয়েতে মার্কেটিং করার জন্য আমরা প্রথমে একটা প্রোডাক্ট সিলেক্ট করব। সেই প্রোডাক্টটার নাম হচ্ছে Simpla360। তো প্রোডাক্টটা সিলেক্ট করার পর কি করব, এই প্রোডাক্টটার একটা আমরা পেজ বা বাটন ক্রিয়েট করব। সরি, পেজ না, একটা বাটন ক্রিয়েট করব। ল্যান্ডিং পেজ সিলেক্টের মাধ্যমে আমরা একটা বাটন ক্রিয়েট করব। এন্ড বাটনটা কোথায় ক্রিয়েট করব? একটা ওয়েবসাইট আছে, ফ্রি ওয়েবসাইট, যেখানে আমাদের কোনো প্রকার ওয়েবসাইট বানাতেও হবে না, কিনতে হবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে একটা ওয়েবসাইটে গিয়ে। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ওখানে আমরা আমাদের যে ইনফরমেশন গুলো চাবে সেই ইনফরমেশন গুলো অ্যাড করবো। অ্যাড করার পর আমরা ওখানে বাটন অ্যাড করতে পারবো। অ্যান্ড দেন যে প্রোডাক্টের বাটন অ্যাড করব, ওই বাটন থেকে আমরা কপি লিঙ্ক করব। কপি লিঙ্ক করার পরে ওইটা আমরা ইনস্টাগ্রামে মার্কেটিং করব। বিভিন্ন ধরনের ডিজাইন করে পোস্ট করব, বিভিন্ন ধরনের ডিজাইন ক্রিয়েট করতে হবে এটার উপরে। ধরেন একটা প্রোডাক্ট, আমরা যদি প্রোডাক্ট একটু দেখি, Simpla360, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো আমরা যখন এই প্রোডাক্টের উপরে মার্কেটিং করব, তখন এই প্রোডাক্টের মতো করে সেম ভাবে আমাদের একটা ডিজাইন ক্রিয়েট করতে হবে। ডিজাইন ক্রিয়েট করার পর এগুলো আমাদের ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে, স্টোরি দিতে হবে। মানে এটাকে যত পারেন পাবলিকলি প্রমোট করতে হবে। মানে আপনি এই প্রোডাক্টটা সেল করতেছেন, আমার কাছ থেকে আপনি এই প্রোডাক্টটা কিনলে আমি আপনাকে 25% বা 50% কমিশনে এই প্রোডাক্টটা আমি আপনাকে দিব। তো এটার কান্ট্রি, কোন কান্ট্রি বেস করে আমরা মার্কেটিং করব? এটা হচ্ছে ইউকে বেস করে, মানে ইউনাইটেড কিংডম বেস করে আমরা এই মার্কেটিংটা করব। আমাদের যে ট্রাফিক থাকবে বা ক্লায়েন্ট থাকবে, তারা দেশের বাইরে হবে। তো ট্রাফিক বা ক্লায়েন্ট যারা থাকবে, তারা যখন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে কিনবে, তখন একটা মাধ্যম প্রয়োজন। সেই মাধ্যম হিসেবে আমি ইনস্টাগ্রামটাকে ব্যবহার করব। আমি ইনস্টাগ্রামে পোস্ট করব, বিভিন্ন ধরনের স্টোরি দিব। তো যে নিতে ইচ্ছুক, এটা সময় লাগবে। ধরেন আগে অ্যাকাউন্টটা গ্রো হইতে হবে। অ্যাকাউন্টটা গ্রো করার পরে যখন আপনার ওখানে যখন আপনার ওখানে ফলোয়ার্স বাড়বে, রিচ ভালো আসবে, তখন ওখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন আপনারা। তো এটার জন্য একটু স্ট্রাগল করতে হবে, একটু কষ্ট করতে হবে, পোস্ট করতে হবে রেগুলার 14-15টা। এন্ড একটা একটা প্রোডাক্ট বিক্রি করতে পারলে আপনি 25% কমিশন পাবেন অ্যাড কম্বো থেকে। কত পার্সেন্ট পাবেন? 25% কমিশন পাবেন। তো আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর মেইন টার্গেটই হচ্ছে শুধুমাত্র প্রোডাক্টটা কিভাবে আপনারা সেল করতে পারবেন, বাইরের কাছ থেকে কিভাবে আপনারা টাকা নিতে পারবেন, বা কিভাবে আপনারা ইনকাম করবেন। এটা শুধুমাত্র ডিপেন্ড করতেছে আপনার প্রোডাক্ট সেল হলো কি হলো না, আপনি প্রোডাক্ট সেল করতে পারলেন কি পারলেন না। তো আমরা ইনস্টাগ্রামে কিভাবে কি করব সেটা A to Z দেখাই দিব। এখানে আহামরি এমন কিছু নাই, জাস্ট একটু ভালোভাবে আমার কথাগুলো শুনবেন, ইনশাল্লাহ সবাই বুঝতে পারবেন। তো ইনস্টাগ্রাম মার্কেটিং এর তেমন আহামরি কিছু বিষয় নাই এখানে। সর্বপ্রথম ইনস্টাগ্রাম সম্পর্কে বলেই দিলাম। ইনস্টাগ্রাম হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটা 2010 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে 1000 থেকে 10,000 জন কর্মচারী কাজ করে। এন্ড এটার হচ্ছে সদর দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে। এটা সদর দপ্তর কোথায়? ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে। তো এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটা ফেসবুক যেরকম কাজ করে সেম, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম সিমিলার। তো বাইরের যে কান্ট্রি গুলো আছে, মানে অন্যান্য যে কান্ট্রি গুলো বাংলাদেশ ব্যতীত, তো ওই কান্ট্রি গুলোতে কিন্তু মানুষ ইনস্টাগ্রাম বেশি ইউজ করে। তো ইনস্টাগ্রামে রিচ আসার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এই কারণেই আমরা এখানে ইনস্টাগ্রাম নিয়ে মার্কেটিংটা করব। And তার পরবর্তী স্টেপে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চুজ নিশ।
তো চুজ নিশ বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে সিম্পলা 360। মানে নিশ বলতে বোঝা হয় পছন্দের প্রোডাক্ট, আপনি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো আমি সিম্পলা 360 প্রোডাক্টটা নিয়ে কাজ করব। তো আমাদের নিশ বা পছন্দের প্রোডাক্ট হচ্ছে সিম্পলা 360। তারপরে আছে হচ্ছে চুজ কান্ট্রি। তো আমি কান্ট্রির নেম মেনশন করে আগেই বলে দিচ্ছি, ইউনাইটেড কিংডম বা ইউকে শর্ট ফর্ম, যেটা ইউকে। এন্ড তারপরে আছে হচ্ছে ল্যান্ডিং পেজ, অ্যাড ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজ কি, ল্যান্ডিং পেজ এখানে আমাদের ক্রিয়েট করতে হবে না। আমরা ল্যান্ডিং পেজ বিল্ডার নামে একটা ওয়েবসাইট এর নাম জানি, সেটা হচ্ছে হেলিং.মি। হেলিং.মি আমরা যদি গুগলে সার্চ করি, আমরা গুগলে সার্চ করব হেলিং.মি, হেলিং.মি, হেলিং.মি লিখে সার্চ করব। সার্চ করলে যে ইন্টারফেসটা আমরা দেখতে পারবো, এই ইন্টারফেসটাকে বলা হয় ল্যান্ডিং পেজ বিল্ডার। সার্চ করার পরে আমাদের সামনে যে রেজাল্টটা চলে আসবে, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে রেজাল্টটা চলে আসছে, এটাকে আমার স্ক্রিনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ বিল্ডার। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ বিল্ডার। তো এখানে জাস্ট আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এন্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমেই ফ্রিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট আমরা যখনই করে ফেলবো, তখনই কিন্তু আমরা বাটন অ্যাড করার অপশনটা এখানে পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা আজকে দেখবো কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো এন্ড কিভাবে আমরা এখানে বাটন অ্যাড করব। তো শুরু করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের একটা ইমেইল দরকার, একটা ভ্যালিড মেইল দরকার। তো আমি একটা টেম্পোরারি মেইল কালেক্ট করে নিচ্ছি। আপনারা সবাই আপনাদের পার্সোনাল মেইলগুলো দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার ট্রাই করবেন। ঠিক আছে, এটা বেটার হয়, কারণ টেম্পোরারি মেইল ইউজ করার দরকার নেই আপনাদের। আমি একটা টেম্পোরারি মেইল নিয়ে নিচ্ছি, এন্ড এখানে আমরা এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য কি করতে হবে? তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমরা এখানে কি করব না করব সব আমরা ইন ডিটেলস এখানে দেখতে পারবো। তো স্টার্ট ফর ফ্রি যে বাটনটা আছে এটাতে প্রেস করি। এখানে একটা স্টার্ট ফর বাটন আছে, ওটাতে প্রেস করি। তো প্রেস করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের কাছে তিনটা ইনফরমেশন চাচ্ছে। এখানে আমাদের কাছে কয়টা ইনফরমেশন চাবে? তিনটা ইনফরমেশন চাবে। একটা হচ্ছে মেইল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড। ফার্স্ট মেইল অ্যাড্রেস, এখানে মেইল অ্যাড্রেসটা পেস্ট করে দেই। তারপরে চাবে হলো ইউজার নেম। তো অবশ্যই মাথায় রাখতে হবে ইউজার নেমটা আমরা এখানে কি দিব। ইউজার নেমটা অবশ্যই আমাদের প্রোডাক্ট রিলেটেড একটা ইউজার নেম হইতে হবে, যেমন হেলথ কেয়ার, বিউটি কেয়ার, হেলথ এন্ড বিউটি কেয়ার, ফেস কেয়ার, স্কিন কেয়ার, এই টাইপ নামগুলোর মধ্যে আমরা যে কোনো একটা দিব। তো আমি স্কিন কেয়ার ইউজ করতেছি এখানে, স্কিন আন্ডারস্কোর তারপরে কেয়ার দিব। তারপরে আমরা 3টা থেকে 4টা ডিজিট অ্যাড করব। ঠিক আছে, কয়টা? 3টা থেকে 4টা ডিজিট অ্যাড করব। স্কিন কেয়ার দিতে পারেন, হেলথ কেয়ার দিতে পারেন, বিউটি কেয়ার দিতে পারেন, হেলথ এন্ড বিউটি কেয়ার দিতে পারেন। তো এই 3-4টা নামের মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। দেন পাসওয়ার্ড। তো অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, এখানে মাথায় রাখবেন এটা। তো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এন্ড তারপর আমরা কি করব, সাইন আপ বাটনে প্রেস করব। তো এখানে মেইল দিলাম, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, দেন সাইন আপ। তো দেওয়ার পরেই দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, মানে সরি, আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখানে কি লেখা আসছে দেখেন, টু কনফার্ম অ্যান্ড ভেরিফাই ইউর প্রোফাইল প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক উই হ্যাভ সেন্ড টু, মানে আমার অ্যাড্রেসটা দেওয়া আছে। তারপরে ইফ ইউ স্টিল ক্যান্ট ভেরিফাই ইউর মেল অ্যাড্রেস আফটার ফিউ অ্যাটেম্পটস প্লিজ সেন্ড এ মেইল টু সাপোর্ট, মানে ওদের যে সাপোর্ট মেইল আছে ওইটাতে একটা মেইল পাঠাইতে বলছে। তো আমি যে মেইল অ্যাড্রেসটা দিছি, এখানে সোজা বাংলা আলাপ হচ্ছে, আমি যে মেইল অ্যাড্রেসটা দিছি এই মেইল অ্যাড্রেসে ওনারা একটা ভেরিফিকেশন লিংক পাঠাইছেন। মানে ওনারা একটা লিংক পাঠাইছেন যেটাতে প্রেস করার মাধ্যমে আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হবে। তো আমরা একটু ইনবক্সটা ওয়েট করি বা চেক করি,
দেখি। তো দেখেন হে লিঙ্ক থেকে কিন্তু আমার একটা লিঙ্ক মেইল চলে আসছে। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা খেয়াল করুন, দেখেন এখানে হচ্ছে heling.me থেকে একটা মেইল চলে আসছে যেখানে লেখা আছে কনফার্ম মাই অ্যাকাউন্ট। তো আমি যখনই এই কনফার্ম মাই অ্যাকাউন্টে প্রেস করব, তখনই কিন্তু আমার অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে। ওকে, তো আমরা কি করলাম, আমরা জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা যে মেইল অ্যাড্রেসটা দিছি, এই মেইল অ্যাড্রেসটাতে কি হবে, মেইল অ্যাড্রেসটাতে এরকম একটা লিংক চলে আসবে যেখানে লেখা থাকবে কনফার্ম মাই অ্যাকাউন্ট। তো এই কনফার্ম মাই অ্যাকাউন্টে আমরা জাস্ট একটা সিম্পল প্রেস করব। তো প্রেস করার সাথে সাথে দেখেন অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো ভেরিফাইড হয়েছে কি হয়নি এটা আমরা কিভাবে বুঝবো? আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাইছি। তো এই ইন্টারফেসে আমরা কি দেখতেছিলাম, এই ইন্টারফেসে দেখতেছিলাম দিস প্রোফাইল ইজ নট ইয়েট ভেরিফাইড। এখানে লেখা আছে ডান পাশে দেখেন দিস প্রোফাইল ইজ নট ইয়েট ভেরিফাইড। এন্ড তারপরে যখন আমরা ভেরিফাই করে নিলাম তখন কিন্তু এই লেখাটা এখান থেকে চলে গেছে। লেখাটা এখান থেকে চলে গেছে। আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি, দেখেন যখন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়নি তখন এরকম একটা ইন্টারফেস ছিল যে দিস প্রোফাইল ইজ নট ইয়েট ভেরিফাইড। এন্ড যখন আমি ভেরিফাইটা করে ফেললাম, তো ভেরিফাই করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখন আমরা কি করব, দেখেন এখন এখানে আমাদের কাজ হচ্ছে, এখানে দেখেন এই যে অ্যাড লিংক অপশন আছে, অ্যাড নিউ লিংক, কিন্তু অপশনটা কিন্তু হাইড হয়ে আছে। তো এই অপশনটা ওপেন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে বাটন অ্যাড করতে হবে। ওকে, তো আমরা এখানে বাটনটা কিভাবে অ্যাড করব, কোথায় থেকে অ্যাড করব, কোন বাটন অ্যাড করব বা কিসের বাটন অ্যাড করব, এরকম অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে আপনাদের। তো এটার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাড কম্বে। আমরা এখন অ্যাড কম্বো ওপেন করে নিব। সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন, সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন আশা করব। তো অ্যাড কম্বোতে আমরা লগ ইন করে নেই। তো অ্যাড কম্বোতে লগ ইন করার পরে অ্যাড কম্বোতে দেখেন এই অ্যাড কম্বো যে ফিচার্সটা ছিল, মানে ইন্টারফেসটা ছিল এটাতে, মানে আপনার ক্রিসমাস ডে বলে যেটাকে, বড়দিন, এটার একটা থিম এরা ইউজ করতেছে, মানে বছর শেষ, এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষের যে একটা থিম এরা এটা ইউজ করতেছে। আচ্ছা, যাই হোক। তো অ্যাড কম্বোতে লগ ইন করার পর আমরা এখানে দেখতে পারবো বাম পাশে একটা অপশন আছে, সেটা হচ্ছে অফার্স। কি অপশন আছে? অফার্স। লেখা আছে অফার্স। তো আমরা অফার্সে প্রেস করি। তো অফার্সে প্রেস করার পরে আমাদের সামনে কিছু এরকম অপশন চলে আসবে যেখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমাদেরকে। মানে এখানে ভার্টিক্যাল কি দিব, কান্ট্রি কি দিব, এই দুইটা জিনিস জাস্ট আমাদের জানলেই হবে। এখানে আমাদের শুধু দুইটা জিনিস জানলেই হবে, একটা হলো কান্ট্রি এন্ড আরেকটা হলো ভার্টিক্যাল। কি কি জানলেই হচ্ছে? একটা হচ্ছে কান্ট্রি এন্ড আরেকটা হচ্ছে ভার্টিক্যাল। তো আমাদের শুধুমাত্র এখানে কান্ট্রি এন্ড ভার্টিক্যালটা জানলেই কিন্তু এনাফ, আর কিছু জানতে হচ্ছে না। তো আমরা কান্ট্রি নেম কি শুনছিলাম, আপনাদের কি মনে আছে? সবাই একটু টেক্সট করবেন, কান্ট্রি নেমটা কি হবে? জার্মানি হবে না, ইউনাইটেড কিংডম হবে। ইউনাইটেড কিংডম। ইউকে। and তারপর ভার্টিক্যাল, ভার্টিক্যালটা কি হবে? ভার্টিক্যালটা অবশ্যই মনে রাখতে হবে, ভার্টিক্যালটা হবে হেলথ অ্যান্ড বিউটি। ভার্টিক্যাল হবে হেলথ অ্যান্ড বিউটি। ভার্টিক্যাল কি হবে? ভার্টিক্যাল হবে হেলথ অ্যান্ড বিউটি। তো হেলথ অ্যান্ড বিউটি সিলেক্ট করলাম। এন্ড তারপরে জাস্ট কি করব, আমরা অ্যাপ্লাই বাটনে প্রেস করব। দেন অ্যাপ্লাই বাটনে প্রেস করি। তো এগুলো ফিল্টার হয়ে চলে আসছে, দেখেন এখানে আমাদের প্রোডাক্ট যেটা আছে সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন এখানে সেকেন্ড যে প্রোডাক্টটা আছে, সিম্পলা 360 MX। সরি সরি, কান্ট্রি তো দেইনি, সরি মিস্টেক হয়ে গেছে।
তো দেখেন, এখানে আমরা ফিল্টার হয়ে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে সর্বনিম্ন যে মানে সরি, সবার শেষে যে প্রোডাক্টটা আছে সিম্পলা 360, ওইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট সিম্পলা 360, মানে আমরা ওই প্রোডাক্টটার উপরে মার্কেটিং করব। সিম্পলা 360 যেটা আমি একটু আগে বলছিলাম আপনাদেরকে, প্রোডাক্টের নাম সিম্পলা 360। তো আমরা জাস্ট এই প্রোডাক্টের নামের উপরে একটা প্রেস করব, সিম্পলা 360 এর উপরে একটা প্রেস করি। প্রেস করার পর প্রোডাক্টের ডিটেলস ইনফরমেশন আমাদের সামনে চলে আসবে। দেন এখান থেকে আমরা জাস্ট স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবো, এন্ড এখান থেকে জাস্ট ল্যান্ডিং প্রি ল্যান্ডিং পেজগুলো আমরা একটা সিলেক্ট করে নিব। তো প্রথমে আমি হচ্ছে প্রি ল্যান্ডিং নিব, তারপরে ল্যান্ডিং নিচ্ছি, তারপর নো প্রি ল্যান্ডিং নিব। তো এটা আপনারা এর আগেও করে আসছেন, ঠিক আছে, এর আগেও আপনারা এই কাজটা করছেন। তো সেম ভাবে এখানে এই কাজটা করে নেবেন, প্রথমে ল্যান্ডিং নেবেন, সরি প্রথমে প্রি ল্যান্ডিং নেবেন, তারপরে ল্যান্ডিং পেজ নেবেন, তারপরে নো প্রি ল্যান্ডিং পেজ নেবেন। নেওয়ার পরে এখান থেকে জাস্ট লিঙ্কটা আপডেট হয়ে গেলে, এই যে লিঙ্ক আপডেট হয়ে গেলে এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করবেন, জাস্ট লিঙ্কটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে কি করবেন, কপি করার পর আপনারা চলে যাবেন যে হচ্ছে হে লিঙ্কে। তো হে লিঙ্কে আসার পর দেখেন পেস্ট ইউর লিঙ্ক হেয়ার, এখানে একটা অপশন আছে কি পেস্ট ইউর লিঙ্ক হেয়ার। তো এখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দেই, এন্ড দেন অ্যাড নিউ লিঙ্ক, দেখেন বাটনটা কিন্তু ভিজিবল হয়ে গেছে। তখন আমরা এই অ্যাড নিউ লিঙ্কে প্রেস করি, এন্ড এটা প্রসেসিং নিতে একটু টাইম লাগে 30 সেকেন্ড। তো দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, আমাদের বাটনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো বাটনটা অ্যাড হওয়ার পর আমরা জাস্ট এটাকে রিনেম করে দিব। এখানে যে প্রোডাক্টের নামটা আছে এটাকে জাস্ট সিলেক্ট করব, দেন এটা ডিলিট করব, এন্ড দেন প্রোডাক্টের যে নাম সিম্পলা 360 এই নামটা এখানে দিয়ে দিব, সিম্পলা 360 দিয়ে রিফ্রেশ করে নিলেই নামটা চেঞ্জ হয়ে যাবে। তো রিফ্রেশ করে নিলেই কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে, সবাই বুঝতে পারছেন, রিফ্রেশ করে নিলেই কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা আমাকে একটু মেসেজ মেসেজ করে জানাবেন। আমার কথা কম শোনা যায়, আমি আমাকে স্পষ্টভাবেই কথা বলতেছি, আমার কথা কম শোনা যাওয়ার কোনো কারণ তো আমি বুঝতেছি না। আচ্ছা, তো আমি এই জিনিসটা আরেকবার রিপিট করে দিচ্ছি। তো আমরা কি করব, আমরা জাস্ট অ্যাড কম্বোতে লগ ইন করার পর, আমরা হচ্ছে অ্যাড কম্বোতে লগ ইন করার পর আমরা এখানে দুইটা অপশন সিলেক্ট করে নিব। ফার্স্ট হচ্ছে কান্ট্রি, সেকেন্ড হচ্ছে ভার্টিক্যাল। ফার্স্ট কি সিলেক্ট করব, মাথায় রাখবেন, ফার্স্ট সিলেক্ট করব কান্ট্রি, কান্ট্রি সিলেক্ট করব ইউনাইটেড কিংডম, ফার্স্ট সিলেক্ট করব ইউনাইটেড কিংডম, ফার্স্ট সিলেক্ট করব কি ইউনাইটেড কিংডম, ফার্স্ট কি সিলেক্ট করব ইউনাইটেড কিংডম। আচ্ছা, আমি একটু ফাস্ট কথা বললেও কথাগুলো কিন্তু বারবার বলতেছি, কথাগুলো কিন্তু বারবার রিপিট করতেছি। আপনারা বুঝতে না পারলে মেসেজ করবেন যে স্যার একটু বুঝিনি বা এই জায়গাটা বুঝিনি স্যার, তখন আমি আবার ওই জায়গাটা রিপিট করব, সমস্যা নেই। আচ্ছা, তো আমি বলতেছিলাম যে আমরা অ্যাড কম্বোতে লগ ইন করার পরে ফার্স্ট কাজ কি হবে, ফার্স্ট কাজ কি হবে, অফার্সে চলে আসব। অফার্সে আসার পরে আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করব। ক্লাস রিস্টার্ট করা পসিবল না, আপনি ক্লাস টাইম মেনটেন করেননি, এটা আপনার ফল্ট, এটা তো আমার ফল্ট না। এখন আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না ক্লাসের টপিক শেষ হচ্ছে, তখন আমি আরেকবার প্রথম থেকে বলে দিব, তখন আপনাকে শুনে রিকভার করে নিতে হবে। তো আমি এটা আবার বলতেছি যে কিভাবে লিঙ্কটা অ্যাড করবেন। তো এটা মনোযোগ দিয়ে দেখেন, ক্লাসের টাইম মেনটেন করে ক্লাসে জয়েন হইতে হবে। আপনারা 14-15টা ক্লাস করার পরেও যদি ক্লাস টাইম মেনটেন না করেন, তাহলে এটা তো আমার ফল্ট না, এটা তো আপনাদের ফল্ট।
তাই না? সময় মেনটেন করে ক্লাসে জয়েন হইতে হবে। আপনার একার জন্য তো আমি বাকি যে আছে, বাকি যারা আছে তাদের সময় নষ্ট করতে পারবো না, তাই না? ক্লাস নেক্সট ডে থেকে ক্লাসটা টাইম মেনটেন করে জয়েন হবেন। আচ্ছা, তো আমি বলতেছিলাম যে অফার সিলেক্ট করার পর আমরা এখানে কান্ট্রি, ইউনাইটেড কিংডম অ্যান্ড ভার্টিক্যাল, ভার্টিক্যাল কি হেলথ অ্যান্ড বিউটি, এই দুইটা অপশন জাস্ট সিলেক্ট করব। কান্ট্রি অ্যান্ড ভার্টিক্যাল এই দুইটা অপশন জাস্ট সিলেক্ট করব। কান্ট্রি হবে ইউনাইটেড কিংডম, ভার্টিক্যাল হবে হেলথ অ্যান্ড বিউটি। দেন আমরা অ্যাপ্লাই বাটনে প্রেস করব। দেন অ্যাপ্লাই বাটনে প্রেস করে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব। আচ্ছা, চলে আসবো, আসার পর এখানে সিম্পলা 360 লেখা আছে। দেখেন এখানে সিম্পলা 360 লেখা আছে, এটাতে জাস্ট একটা প্রেস করব। প্রেস করার পর এখানে আমরা ল্যান্ডিং পেজগুলো সিলেক্ট করে নিব। তো ল্যান্ডিং পেজগুলো আমরা সিলেক্ট করে নিই। প্রথমে আমি পি ল্যান্ডিং নিলাম, তারপরে ল্যান্ডিং নিলাম, তারপরে নো পি ল্যান্ডিং নিলাম। দেন আমরা এখান থেকে লিঙ্কটা কপি করলাম। লিঙ্কটা কপি করার পর আমরা এখান থেকে হে লিঙ্কে চলে যাব। হে লিঙ্কে আসার পর এখানে একটা অপশন পাবো, দেখেন পেস্ট ইউর লিঙ্ক হেয়ার। এখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করব। লিঙ্কটা পেস্ট করব। পেস্ট করার পর অ্যাড নিউ লিঙ্কে প্রেস করব। প্রেস করার পর কি হবে, আমাদের বাটনটা এখানে অ্যাড হয়ে যাবে। তো বাটনটা অ্যাড হওয়ার পর এখানে আমরা এটা পুরোটা সিলেক্ট করি, প্রোডাক্টের নামটা সিলেক্ট করে ডিলিট করে দিই। তারপরে আমাদের যে প্রোডাক্টের নাম সিম্পলা 360 ওইটা এখানে দিয়ে দিই। 360, সিম্পল 360। তারপর একটা রিফ্রেশ করে নিই। দেন এখান থেকে রিফ্রেশ করে নিলে আমাদের পেজের নেমটা রিনেম হয়ে যাবে, বা আমাদের বাটনের নেমটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপরে কি, তারপরে আমাদের এখানে অ্যাপিয়ারেন্স একটা অপশন আছে, দেখেন এই অ্যাপিয়ারেন্স অপশনে চলে আসতে হবে। অ্যাপিয়ারেন্স অপশনে চলে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো, এখানে দেখেন আফটার এন্ড টাইটেল নামের একটা অপশন আছে। কি করব, অ্যাপিয়ারেন্সে চলে আসবো। অ্যাপিয়ারেন্সে চলে আসবো, আসার পর এখানে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। আসার পর এখানে দেখেন একটা অপশন আছে আফটার এন্ড টাইটেল। তো এখান থেকে আমরা টাইটেলটা রিনেম করে নিব। টাইটেলের যে নাম্বার গুলো আছে এগুলো কেটে দিব, কেটে দিয়ে রিফ্রেশ করে দিব। তাহলে দেখেন এখানে শুধু স্কিন কেয়ার লেখাটা দেখাবে। এন্ড তারপরে কি করব, এখানে আপলোড আফটার যে অপশনটা আছে এখানে একটা, এটার একটা প্রোফাইল পিকচার বা আফটার যেটা বলে এটা এখানে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমাদের কি প্রয়োজন, ক্যানভা প্রয়োজন। তো আমরা এখানে একটু ক্যানভাটা ওপেন করে নেই। তো ক্যানভা ওপেন করার পরে আমরা কি করব, আমরা এখানে কাস্টম সাইজ যে অপশনটা আছে কাস্টম সাইজে প্রেস করি। কাস্টম সাইজে প্রেস করার পর 1080 পিক্সেল গুণন 1080 পিক্সেল, দেখেন সাইজটা একটু মনে রাখবেন, 1080 পিক্সেল গুণন 1080 পিক্সেল। তো 1080 পিক্সেল গুণন 1080 পিক্সেল যে সাইজটা আছে এই সাইজে আমরা একটা পেজ ওপেন করে নিব। তো এখানে এখন পর্যন্ত যারা ক্যানভা প্রো করে নিতে পারেননি তারা কাইন্ডলি পেজে 12টার পরে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনাদের যে ক্যানভা আছে এইটাকে প্রো করে নেবেন। ওকে, তো আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে যে পেজটা আমরা দেখতে পাচ্ছি এটাকে ক্যানভাস বলা হয়। এটাকে ক্যানভাস, এটার উপরে আমরা মূলত মেইন কাজটা করে থাকি। এন্ড এখানে একটা অপশন আছে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, কালার অপশনটা, ব্যাকগ্রাউন্ড কালার, এটাতে প্রেস করে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার গুলো চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো এখানে উপরে যে কালার গুলো পাচ্ছেন, যে কালার গুলো আছে এগুলো সবগুলো সলিড কালার বলে এগুলোকে। এন্ড নিচে যে কালার গুলো আছে এগুলোকে বলে গ্রেডিয়েন্ট। নিচে যে কালার গুলো আছে এগুলোকে বলে গ্রেডিয়েন্ট। আমরা নিচে যে কালার গুলো দেখতে পাচ্ছি এগুলোকে গ্রেডিয়েন্ট বলে। যে ক্যানভার লিঙ্ক রাত 12টার পরে প্রোভাইড করা হয়, তার আগে দিয়ে লাভ হবে না। তো নিচে যে কালার গুলো ছিল এগুলোকে বলা হয় গ্রেডিয়েন্ট, এন্ড উপরে যে কালার গুলো আছে এগুলোকে বলা হয় সলিড কালার। তো আমরা আপাতত যে কোনো একটা সলিড কালার ফিক্সড হয়ে থাকি, ফিক্সড করে রাখি। দেন আমরা এটার উপরে জাস্ট একটা টেক্সট অ্যাড করি। টেক্সট অ্যাড করি, সেটা হচ্ছে কি স্কিন কেয়ার, মানে আমি যে ইউজার নেম দিছি ওইটাই এখানে ইউজ করবো, স্কিন কেয়ার। দেওয়ার পর কি করবো, পুরোটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ফন্ট স্টাইলটা চেঞ্জ করব।
তো আপনারা যখন ক্যানভা প্রো ইউজ করবেন, আমাদের এখান থেকে যারা ক্যানভা প্রো ইউজ করবেন, তারা এখানে সবকিছু ইউজ করতে পারবেন। মানে আপনি যেটা মন চায় সেটা ইউজ করতে পারবেন, যে ফন্ট, যে ডিজাইন, যা যা মন চাচ্ছে সব ফ্রিতে ইউজ করতে পারবেন এখান থেকে। তো এটা সাইজটা ছিল হচ্ছে 1080 পিক্সেল গুণন 1080 পিক্সেল। সাইজ ছিল 1080 পিক্সেল গুণন 1080 পিক্সেল। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। ক্যানভার মাঝে মাঝে হুটহাট এরকম সার্ভার প্রবলেম থাকে, যে কারণে একটু লোড নিতে সময় লাগে। তো দেখেন চলে আসছে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট স্টাইল এখানে সিলেক্ট করে দিব। একটা স্পষ্ট এবং সুন্দর একটা ফন্ট স্টাইল আমরা এখানে একটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর কি করবো, এটার কালার চেঞ্জ করতে পারি আমরা ইচ্ছা করলে। কালারটা চেঞ্জ করে দেই। দেন আমরা কি করব, এখানে জাস্ট কিছু এলিমেন্ট অ্যাড করবো, মানে ডিজাইনটাকে একটু সুন্দর করার জন্য। ডিজাইনটাকে একটু সুন্দর করার জন্য কিছু এলিমেন্ট অ্যাড করব। তো এলিমেন্ট অপশনে চলে যাই, এখানে দেখেন এলিমেন্ট আছে, এলিমেন্ট অপশনে চলে যাই। দেন এখান থেকে কিছু ডিজাইন অ্যাড করি, যেমন স্টার। এই স্টার গুলো ইউজ করতে পারি। জাস্ট এটাকে এখানে অ্যাড করার পর কি করব, এটা ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিব, জাস্ট এইভাবে একটু ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিব। দেন কি করব, দেন এখান থেকে কিছু হচ্ছে আমরা কিছু লাইন ইউজ করব। যেমন এরকম একটা লাইন ইউজ করতে পারি আমরা, বা এরকম একটু ডিজাইন অ্যাড করতে পারি এখানে। এটা জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে এখানে দিব। এন্ড এটার কালারটা চেঞ্জ করে দিব। দেন এটাকে কপি করে এটাকে এখানে আনবো, এন্ড 180 ডিগ্রি দুইটাকে ঘুরাই নিব, জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ঘুরে শেপ করে এখানে বসাই দিব। তাহলে ডিজাইনটাকে দেখতে একটু ভালো লাগবে। জাস্ট সিম্পলের মধ্যে আমরা একটা ডিজাইন ক্রিয়েট করব এখানে। আহামরি এমন কিছু এখানে আমরা অ্যাড করব না। দেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার গুলো চেঞ্জ করে করে দেখবো যে কোন কালারটা ভালো লাগে, ভালো লাগতেছে, ওইটাই আমরা এখানে ইউজ করব। ব্ল্যাক কালারটাও রাখতে পারি। তো এইভাবে এটা দেওয়ার পর, আচ্ছা, ট্রান্সপারেন্সিটা কিভাবে কমাতে হবে? ট্রান্সপারেন্সি কমানোর জন্য জাস্ট আপনি যেটা ট্রান্সপারেন্সি কমাইতে যাচ্ছেন ওইটাকে সিলেক্ট করেন। এন্ড সিলেক্ট করার পর এইভাবে ট্রান্সপারেন্সি অপশন থেকে এটাকে জাস্ট একটু কমায় দেন। এটাকে জাস্ট একটু কমায় দেন, এই যে ট্রান্সপারেন্সি অপশন আছে এখানে, এখানে প্রেস করে এটাকে জাস্ট একটু কমায় দেন। তো কমায় দিলেই এটাকে জাস্ট এখান থেকে শেয়ার অপশন থেকে আপনারা ডাউনলোড করে নেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা হে লিঙ্কে চলে আসেন। এন্ড হে লিঙ্কে চলে আসার পরে কি করবেন, এখানে একটা অপশন পাবেন যে হচ্ছে আপলোড আফটার। এই আপলোড আফটারে প্রেস করেন। প্রেস করার পরে আপনারা কি করবেন, যে পিকচারটা আপনি
দিতে যাচ্ছেন ওইটা সিলেক্ট করে ওপেন করে দেন, তারপরে সেভ করে দেন। তাহলে দেখেন পিকচারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন আমার পিকচারটা কিন্তু চেঞ্জ। তো আমার অ্যাড কম্বোর যে প্রোফাইল ছিল, প্রোফাইলের কাজ শেষ, এবং লিঙ্ক অ্যাড করার যে কাজ ছিল এটাও কিন্তু আমার টোটালি এখানে শেষ। আশা করবো আপনারা সবাই A to Z ক্লাসটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। একটু মেসেজের মাধ্যমে জানাবেন বুঝতে পারছেন কিনা সবাই। সবাই একটু কাইন্ডলি মেসেজ করে জানাবেন যে ক্লাসটা আপনারা, আজকের ক্লাসটা আপনারা বুঝছেন কিনা, এবং সবাই এই কাজটা করতে পারবেন কিনা। সবাই কাজগুলো করে নিবেন। আচ্ছা, আমি শর্টলি আরেকবার প্রথম থেকে বলে দিচ্ছি কি করতে হবে। আপনারা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য আপনাদের একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেটা ফার্স্ট অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে হেলিং.মি নামক একটা ওয়েবসাইটে। তো গুগলে চলে আসবেন, সার্চ করবেন যে হচ্ছে হেলিং.মি, সার্চ করবেন হেলিং.মি। হেলিং.মি লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এই ইন্টারফেসটা আসার পর স্টার্ট ফর ফ্রি যে অপশনটা আছে আপনারা এখানে খেয়াল করেন, স্টার্ট ফর ফ্রি। তো এই স্টার্ট ফর ফ্রি বাটনে প্রেস করেন। প্রেস করার পর এখানে ইউজার নেম, মেইল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। তো এখানে অবশ্যই একটা ভ্যালিড মেইল অ্যাড্রেস দিবেন, একটা ইউজার নেম দিবেন, ভালো একটা ইউজার নেম দিবেন। দেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, ইউজার নেমটা কি হতে হবে? ইউজার নেমটা অবশ্যই সিমিলার হইতে হবে আপনার প্রোডাক্টের সাথে। সিমিলার হইতে হবে। যেমন আপনি এখানে স্কিন কেয়ার, ফেস কেয়ার, হেলথ কেয়ার, হেলথ এন্ড বিউটি কেয়ার, এই টাইপ যে নামগুলো আছে তিন চারটা, এই তিন চারটা দিতে পারেন। এবং এটার পরবর্তীতে কি করতে হবে, এটা দেওয়ার পরে আপনাকে 3টা থেকে 4টা ডিজিট অ্যাড করতে হবে। ডিজিট বলতে 1 2 3 4 এই যে ডিজিট গুলো আছে এগুলো 3টা থেকে 4টা অ্যাড করতে হবে। দেন এখানে একটা পাসওয়ার্ড, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাইন আপ বাটনে প্রেস করবেন। তো সাইন আপ বাটনে প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসটা আসার পর আপনি যে মেইল অ্যাড্রেসটা দিবেন সেই মেইল অ্যাড্রেসটা চেক করবেন। কথাটা মনোযোগ দিয়ে শোনেন, আপনি যে মেইল অ্যাড্রেসটা দিবেন সেই মেইল অ্যাড্রেসটা ভালোভাবে চেক করবেন। তো মেইল অ্যাড্রেসটা চেক করলে আপনারা ওখানে একটা ভেরিফিকেশন লিংক পেয়ে যাবেন। ক্যানভা থেকে একটা লিংক পাঠানো, সরি, হেলিং.মি থেকে একটা লিংক পাঠানো হবে আপনার মেইলে। তো ওই মেইলটাতে প্রেস করে দেখবেন ওখানে কনফার্ম মাই অ্যাকাউন্ট লেখা থাকবে। তো কনফার্ম মাই অ্যাকাউন্টে প্রেস করে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেবেন। এন্ড ভেরিফাই করার পরবর্তী কাজটা হচ্ছে অ্যাড কম্বো ওপেন করা। এন্ড অ্যাড কম্বো ওপেন করে অফার্সে চলে আসা। অফার্সে চলে আসে এখানে কান্ট্রি সিলেক্ট করা, ইউনাইটেড কিংডম। কান্ট্রি ইউনাইটেড কিংডম সিলেক্ট করতে হবে। দেন ভার্টিক্যাল সিলেক্ট করবেন হেলথ অ্যান্ড বিউটি, ভার্টিক্যাল সিলেক্ট করবেন হেলথ অ্যান্ড বিউটি। দেন এখানে অ্যাপ্লাই বাটনে প্রেস করবেন। প্রেস করার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে লেখা থাকবে Sim+360, এখানে একটা প্রেস করবেন। প্রেস করার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। দেন হচ্ছে ল্যান্ডিং পেজগুলো সিলেক্ট করে নেবেন। তারপর লিঙ্কটা আপডেট হয়ে গেলে এখান থেকে লিঙ্কটা কপি করবেন। কপি করার পর হে লিঙ্কে চলে যাবেন। হে লিঙ্কে চলে আসার পর এখানে একটা অপশন পাবেন, দেখেন পেস্ট ইউর লিঙ্ক হেয়ার। এখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিবেন। তারপরে ডান পাশে একটা বাটন থাকবে অ্যাড নিউ লিঙ্ক, প্রেস করে দিবেন। তারপরে এখানে এটাকে রিনেম করে দিবেন, Simpla360। জাস্ট রিফ্রেশ দিবেন, তাহলে এটা হয়ে যাবে। এন্ড তারপরে কি করবেন, অ্যাপিয়ারেন্স অপশনে চলে যাবেন। অ্যাপিয়ারেন্স অপশনে আসবেন, এই যে এখানে অ্যাপিয়ারেন্স লেখা আছে, দেখেন লিঙ্কস এর পাশে লেখা থাকবে অ্যাপিয়ারেন্স। তো অ্যাপিয়ারেন্সে প্রেস করবেন। প্রেস করে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। আসার পর এখানে স্কিন কেয়ার লেখা থাকবে। এটাকে জাস্ট আপনারা রিনেম করে নেবেন, যে স্কিন কেয়ারের পরে আপনারা যে ডিজিটটা দিবেন, ধরেন 4 5 6 যে ডিজিটটা দিবেন, ওই ডিজিটটা দেওয়ার পর অ্যাকাউন্টটা তো ক্রিয়েট হয়েছে, তাই না? তো এখানে আসার পর আপনারা ওই ডিজিটটা এখান থেকে কেটে দিতে পারবেন। তো প্রোফাইল টাইটেলে আপনি যেটা দিবেন, এখানে যে নামটা দিবেন প্রোফাইল টাইটেলে কিন্তু ওই নামটাই শো করবে। তো এখানে নাম্বারটা কেটে দিবেন, তাহলে এখানে শুধু স্ক্রিন কেয়ার লেখাটা আসবে। এন্ড আপলোড আফটারের যে অপশনটা বলছি, সেটা ক্যানভা থেকে একটা পেজ ক্রিয়েট করে নেবেন 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল। দেন এইভাবে একটা ডিজাইন করে নেবেন, আপনার মন মতো এইভাবে একটা ডিজাইন করে নেবেন।
মন মতো এইভাবে একটা ডিজাইন করে নেবেন। এন্ড ডিজাইনটা করার পরে ওইটাকে সেভ করবেন। সেভ করে এই আপলোড আফটারে প্রেস করবেন, দেন আপনার পিকচারটা এখানে আপলোড করে দিবেন। তো আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা রোল নাম্বার গুলো দিতে পারেন। অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, আজকের ক্লাসে কিন্তু শান্ত স্যার জয়েন হবেন। তো সবাই আমরা শেষ পর্যন্ত থাকবো। এই 5 থেকে 10 হাইস্ট, মানে 5-10 মিনিটের মধ্যে শান্ত স্যার ক্লাসে জয়েন হবেন। তো আমরা কেউ ক্লাস থেকে লিভ নিব না। তো আমরা কেউ কিন্তু ক্লাস থেকে লিভ নিব না, শান্ত স্যার ইম্পর্টেন্ট টপিকে কথা বলবেন। তো আমরা সবাই ক্লাসটা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। তো কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা রোল নাম্বার গুলো দিতে পারেন। আজকে ক্লাস সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে রোল নাম্বার গুলো দিতে পারেন। আচ্ছা, রোল নাম্বার 5609। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নেটওয়ার্ক সমস্যার কারণে আমি 2-1 মিনিট মানে পর জয়েন করতে পারছি স্যার, সমস্যা হচ্ছিল তো। না না না, আমার সমস্যা হয়েছিল স্যার, তাই আর কি একটু দেরি হয়ে গেছে 2-1 মিনিট আর কি। তো স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যেটুকু এই মুহূর্তে লাস্ট বারে দেখালেন শুধু এইটুকুই কি এখন আমাদের হোমওয়ার্ক থাকবে? হ্যাঁ, আমি লাস্ট টাইম যে কথাগুলো বললাম জি ওই কথাগুলো শুনছেন? জি জি স্যার, আমি সম্পূর্ণ শুনছি, নোট করছি। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে কোনো সমস্যা নেই, আপনি পুরো ক্লাসটাই পেয়েছেন। আর স্যার ইনস্টাগ্রামে কি কোনো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এগুলা কিছু বলছেন কিনা, এটা আমি শুনতে হ্যাঁ, পাইনি আর কি। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আমরা পরে করব, সমস্যা নেই। আজকে যতটুকু দেখাইছি এতটুকু করে রাখেন। নেক্সট জি আরো আপনাদের 3-4টা ক্লাস আছে, এগুলোতে ধীরে ধীরে সব দেখানো হবে। আচ্ছা স্যার, স্যার ধন্যবাদ। সালাম আলাইকুম। কেউ ক্লাস থেকে লিভ নেবেন না, ঠিক আছে? বারবার বলতেছি, কারণ লিভ নিলে আপনাদের নিজেদেরই লস। কারণ শান্ত স্যার আজকে অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবেন। তো আপনারা যারা লিভ নিচ্ছেন বা লিভ নিবেন ভাবতেছেন, তো আপনারা পরে কিন্তু বিষয়গুলো রিকভার করতে পারবেন না। রোল নাম্বার 5532। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে আমি ক্যানভায় যাইয়ে যে আমি ডিজাইনটি করব, ওখানে মাপটা কত নেব আমি ভুলে গেছি স্যার। 1080 পিক্সেল গুণন 1080 পিক্সেল। 1080। 1080। হ্যাঁ। গুণন 1080। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, যিনি গ্রুপ থেকে বের হয়ে গেছেন বা ভুলে লিভ নিয়ে ফেলছেন, ওনাকে পেজে যোগাযোগ করতে হবে। আমার হাতে কিছু নাই, ওনাকে পেজে যোগাযোগ করতে হবে। রোল নাম্বার 5535। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি হেলথ অ্যান্ড বিউটি কেয়ার নিয়ে দেখাইছেন। এখন আমি তো ডায়েট অ্যান্ড ওয়েট লস দিয়ে অ্যাড কম্বো করছিলাম। এখন ওটা দিয়ে কি ইনস্টাগ্রাম করা যাবে? সবই করতে পারবেন। এর আগে যেভাবে ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে করে আসছেন করেন, সমস্যা নাই। আমাদের আগের প্ল্যাটফর্মের সাথে এই প্ল্যাটফর্মের কোনো লিংক নেই বা কোনো রিলেশন নেই। ওইটা আলাদা ছিল, এটা আলাদা। আচ্ছা। আর আমার অলরেডি একটা ইনস্টাগ্রাম আছে, আগের অ্যাকাউন্ট কোনো আছে। এখন তো অ্যাকাউন্ট চলবে না, আমাদের করতে আগের হবে? কোনো অ্যাকাউন্ট চলবে না, নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। রোল নাম্বার 5516। রোল নাম্বার 5516। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি শুরু থেকে যে হেলেনকে অ্যাড করার পরে যে আহ, কথাগুলো বলছেন আমি দেখেছি, কিন্তু যদি আজকের ক্লাসটা একটু ভিডিও পাই তাহলে আমাদের এই পরবর্তী প্র্যাকটিস করার জন্য একটু সুবিধা হবে। এই জন্য অনুরোধ করছি যে ভিডিও ক্লাসটা যদি একটু দেওয়া যায় স্যার।
অ্যাকচুয়ালি আমাদের ফ্রি কোর্স বা ফ্রি কোর্সের কোনো রকম ভিডিও প্রোভাইড করা হয় না। তো আপনাদের মধ্যে থেকে যদি কেউ ভিডিও করে থাকেন বা করে করছেন এমন কেউ আছেন, তো কাইন্ডলি গ্রুপে শেয়ার করে দিবেন। অ্যাকচুয়ালি আমাদের ফ্রি ব্যাচে কোনো রকম ভিডিও প্রোভাইড করা হয় না, এর জন্য সরি। ওকে স্যার। আচ্ছা, যার কাছে ভিডিও আছে গ্রুপটা খুলে দেওয়া হবে। আপনার যদি কারো প্রয়োজন হয় তো আপনারা পেজে নক করবেন, তো গ্রুপটা খুলে দেওয়া হবে কিছুক্ষণের জন্য, দেন ওখান থেকে আপনারা ভিডিওটা কালেক্ট করে নিতে পারেন। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে। তো বাকিরা সবাই ক্লিয়ারলি বুঝছেন তো আজকের ক্লাসটা? এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে, আপনারা সবাই করে নিয়েন। দিনের কাজ দিনে করে নিবেন, তাহলে আপনাদেরকে আর পিছিয়ে পড়ে থাকবেন না, বা অন্য যে কাজগুলো থাকবে এগুলো করতে কোনো সমস্যা হবে না। প্রতিদিন যেটা দেখানো হবে এটা প্রতিদিন করে নিবেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে বোঝার জন্য। আচ্ছা, আপনাদের ব্যাচে কতজন স্টুডেন্ট ছিল আজকে? মাত্র 81 জন, 80 জন? আপনাদের ব্যাচে কতজন স্টুডেন্ট ছিল? লাস্ট ক্লাস পর্যন্ত কতজন জয়েন ছিল, কেউ কি জানেন বা মনে একশো আছে কারো? সতেরো জন ছিল, 117 ছিল। কমে গেছে, 117 ছিল, অনেক কমে গেছে, আস্তে আস্তে আরো কমে যাবে হয়তো। লাস্ট লাস্ট যেদিন ক্লাস হলো পরশু দিন, গত পরশু, ওই দিনকে ছিল 80 জন 81 জন এরকম ছিল। আচ্ছা আচ্ছা। সালাম আলাইকুম। কারো কাছে যদি 6 নাম্বার এবং 7 নাম্বার ক্লাস থাকে তাহলে আমার গ্রুপে দিলে খুব ভালো হইতো, কারো কাছে যদি থাকে। কারো কাছে থাকলে ওটা গ্রুপে দিয়ে দিবেন, গ্রুপ খুলে দেওয়া হবে, সমস্যা নেই। জি। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে জানাই নেই, এখানে অনেকেই বলতে পারেন যে হচ্ছে এর আগে জার্মানি নিয়ে কাজ করছি, রাশিয়া নিয়ে কাজ, এর আগে আপনি যা করে আসছেন ওইটা ওখানেই শেষ। মনে করবেন যে ওইটা ওখানেই আমার কাজ, আমার ওখানে আমি ভুলে গেছি, ওখান থেকে আমার কাজ শেষ। আমরা এখন যে কাজগুলো করতেছি এগুলো পুরোই আলাদা, এন্ড এগুলোর সাথে ওগুলোর কোনো রিলেশন নেই। ঠিক আছে? আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য যে কাজগুলো করব বা যেগুলো দেখলাম বা দেখবো, এগুলোর সাথে আগের কোনো কাজের আমার কোনো রিলেশন নেই। একটা জিনিস সবাই ক্লিয়ারলি মাথার মধ্যে রাখেন, এর আগে আমরা যে কাজগুলো করে আসছি ওগুলোর সাথে আমরা নেক্সট যে কাজগুলো করব বা করতে যাচ্ছি এগুলোর কোনো রিলেশন নেই। আর আমার টপিক ব্যতীত কাইন্ডলি কেউ আমাকে অন্য কোনো কোয়েশ্চেন করবেন না, ঠিক আছে? জাস্ট এ মিনিট প্লিজ। জি, শান্ত স্যার। আচ্ছা, আপনাদের শান্ত স্যার ক্লাসে চলে আসছেন, উনি এখন ক্লাসটা কন্টিনিউ করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। স্যার, আপনি যদি আমার কথা শুনতে পান একটু রেসপন্স করবেন কাইন্ডলি। জি জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। জি স্যার, আপনি ক্লাসটা কন্টিনিউ করেন, আমি আপনাকে পারমিশন গুলো দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। ওকে। জি, আলহামদুলিল্লাহ আমি আছি, আপনাদের দয়ায় অনেক ভালো। তো আজকে আপনাদের নতুন স্যার ক্লাস নিচ্ছে। তো উনি মূলত ইনস্টাগ্রাম মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে হচ্ছে এক্সপার্ট। তো সে কারণে কিন্তু উনি আপনাদের ক্লাসগুলো নিচ্ছে। আমরা স্কাইলাইনে যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে ক্লাসগুলো নিয়ে থাকি। তো আমি যেরকম আমার যে টপিকগুলো ছিল
এই টপিকের উপরে হয়তো আমি এক্সপার্ট ছিলাম, এই কারণে কোম্পানি দিছে। আর শাফিন স্যার এই যে আপনাদের যে কোর্সগুলো নিচ্ছে, মানে ইনস্টাগ্রাম মার্কেটিং নিচ্ছে, ইনস্টাগ্রাম মার্কেটিংটা হচ্ছে উনি হচ্ছে ওই বিষয়ে এক্সপার্ট, এই কারণে এই বিষয়গুলো আপনাদেরকে মানে ক্লাসগুলো নিচ্ছে। যদিও আমার ক্লাস আছে ইনশাল্লাহ, তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমারও একটা ক্লাস আছে, তার পাশাপাশি আমি হচ্ছে শাফিন স্যারের ক্লাসে ইনশাল্লাহ জয়েন হয়ে লাস্টের দিকে জয়েন হয়ে কিছু বিষয় আছে, টপিক আছে, যেগুলো আমি আস্তে আস্তে করে দেখাবো। তো অবশ্যই সকলেই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ। আপনারা কিন্তু এই ব্যাচের টোটাল স্টুডেন্ট 117 জন, যেটা আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম। তো 117 জন স্টুডেন্টের মধ্যে এখন কিন্তু আপনারা জয়েন আছেন প্রায় 185 জন, সরি 85 জন। তো 85 জন স্টুডেন্ট যেন লাস্ট পর্যন্ত আপনারা থাকেন, অবশ্যই এখান থেকে ভালো কিছু করা সম্ভব। কারণ আমি কিন্তু একটু আগেই কিন্তু হচ্ছে আপনারা জানেন যে আমাদের আছে সলভ ক্লাস অনুষ্ঠিত হয়েছে 43, 44 এবং 45তম ব্যাচ। এই তিনটা ব্যাচের সলভ ক্লাস আমি নিয়ে এসেই কিন্তু আমি আপনাদের হোয়াটসঅ্যাপ মানে এই মিটিং এ কিন্তু জয়েন হয়েছি। তো আলহামদুলিল্লাহ, যদিও 45তম ব্যাচের ক্লাসটা এই যে 3 থেকে 4 দিন আগেই শেষ হয়েছে, ঠিক আছে, আর 44তম ব্যাচও এই মাসে হয়েছে। তো আমি দেখলাম 43তম ব্যাচে এবং 44তম ব্যাচ একজন একজন করে ইনকাম করছে। একজন ইনকাম করছে $67 মানে অ্যাড কম্বো মার্কেট প্লেস থেকে, আর 44তম ব্যাচে ইনকাম করছে হচ্ছে $36, আর একজন $15 ইনকাম করছিল। ঠিক আছে, তো টোটাল 3 জন। আর এছাড়া হচ্ছে রাশিয়ান যে ওয়েবসাইট আছে এখান থেকে $25, তারপর $30, $35 এরকম করে ইনকাম করছে। তো যাই হোক, আসলে যেহেতু আমি ওই ব্যাচ থেকে আসলাম, এই কারণে আসলে আমি বিষয়গুলো আসলে বলার চেষ্টা করলাম যে একটু আগে আপনাদের মতোই যারা ফ্রি কোর্স করছিল 43, 44 এবং 45, এই তিনটা ব্যাচের সলভ ক্লাস নিয়ে কিন্তু আমি আসলাম। পাশাপাশি ওদের স্কাইলাইন অ্যাফিলিয়েট পার্টনারের কথাটাও কিন্তু বললাম। তো যাই হোক, ওইটা পরের বিষয়। আসলে করি এখন মূলত আমরা যে কোর্সে আছি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো স্যারের ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লাগছে, স্যার কি ঠিকভাবে আপনাদেরকে বুঝাতে পারছে কিনা, সকলে একটু মেসেজে বলবেন। আমি দেখতে যাচ্ছি যে স্যার যে ক্লাসগুলো নিচ্ছে আপনারা কি ঠিকভাবে বুঝতে পারতেছেন, সকলে একটু মেসেজে বলবেন। যেখানে বুঝতে পারবেন না অবশ্যই স্যারকে বলবেন, স্যার অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো স্যার ক্লাস এখন নিবে যেহেতু ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে, অবশ্যই যেখানে বুঝবেন না ওখানে আপনারা ওনাদের স্যারকে হচ্ছে বলবেন। আচ্ছা, তো স্যার যদি একটু ফাস্টলি কথা বলে তাহলে বলবেন যে স্যার একটু হচ্ছে আস্তে কথা বললে আমাদের জন্য ভালো হয়। তারপর আমি বলে দেব, সমস্যা নেই, যেন আরো আস্তে আস্তে করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করে। তো আসলে সকলের যে শেখার পদ্ধতি এটা তো আসলে ওইভাবে এক হবে না, এটা স্বাভাবিক বিষয়। আমি যেভাবে শিখাইছি হয়তো বা 16 দিন আমি আপনাদের ক্লাসটা নিছি, তো আমার সঙ্গে আপনারা অ্যাডজাস্ট হয়েছেন বিষয়টা। কিন্তু স্যার হুট করে নতুন আসছে, এই কারণে হয়তো মনে হচ্ছে যে ফার্স্ট হয়েছে বা একটু হয়েছে। তো সেক্ষেত্রে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। আর যেখানে বুঝবেন না অবশ্যই স্যার আপনাদেরকে কোশ্চেনে সলভ করে দিবে। আর এছাড়া তো আমি আছি, ঠিক আছে। ওকে, তো যাই হোক, যে বিষয়টা নিয়ে এখন মূলত আমি আজকে আপনাদের এই মিটিং এ জয়েন হয়েছি সেই বিষয়টা নিয়ে কথা বলি। তো আপনারা এখানে যারা আছেন অনেকেই পেপাল অ্যাকাউন্টের জন্য আমাদেরকে টাকা প্রদান করছেন, এবং টাকা প্রদান করার পর আপনার রোল নাম্বার এবং মেইল নাম্বার ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে, এবং আপনার যে মেইলটা ছিল সেই মেইলে কিন্তু হচ্ছে আপনাকে পেপাল ইনফরমেশন ফর্ম পাঠাই দেওয়া হয়েছে, ঠিক আছে। কি বললাম? পেপাল ইনফরমেশন ফর্ম পাঠাই দেওয়া হয়েছে। তো এই ইনফরমেশন ফর্ম হচ্ছে মূলত হচ্ছে কিভাবে ফিল আপ করবেন, তো এই বিষয়টা আমি দেখানোর জন্য মূলত আজকে ক্লাস মানে জয়েন হয়েছি। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার এবং বোঝার চেষ্টা করবেন। অবশ্যই বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। যারা পেপাল অ্যাকাউন্টের জন্য টাকা প্রদান করছেন আমাদেরকে, তাদেরকে টাকা প্রদান করার পর একটা মেইল এবং একটা রোল নাম্বার নেওয়া হয়েছে। তো ওই মেইল অ্যাড্রেসে আপনাকে পেপাল ইনফরমেশন, কি বললাম, পেপাল ইনফরমেশন ফর্ম পাঠানো হয়েছে, এবং সেই পেপাল ইনফরমেশন ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন অবশ্যই দ্রুত ফিল আপ করে দিবেন। আমি আজকে দেখাবো, ঠান্ডা মাথায় সুন্দর করে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ওকে, তো যাই হোক, এখন আমার স্ক্রিনটা কি ঠিকভাবে দেখতে পাচ্ছেন? একটু মেসেজে বলবেন দুই একজন একটু বলবেন আমার স্ক্রিনটা এবং কথা কি ঠিকভাবে শুনতে পাচ্ছেন? ওকে, ভেরি গুড। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা, আচ্ছা, তো পেপাল অ্যাকাউন্ট স্কাইলাইন থেকে যারা আপনারা নিতে চাচ্ছেন বা নিছেন অলরেডি, তো তারা আমাদের স্কাইলাইন কোম্পানিতে যে পেমেন্ট করছেন, পেমেন্ট করার পর হচ্ছে আপনাদেরকে একটা রোল নাম্বার এবং মেইল নেওয়া হয়েছে, এবং সেই মেইলে একটা ইনফরমেশন ফর্ম পাঠানো হয়েছে।
এবং সেই ইনফরমেশন ফর্মে লেখা ছিল, মানে ইনফরমেশন ফর্ম বলতে মেইলে একটা লিঙ্ক পাঠানো হয়েছে, ইনফরমেশন লিঙ্ক, এবং নিচে লেখা ছিল মেইলে যে আপনাকে ফার্স্টে ট্রেনার এক্সপ্লেইন করবে, কি বললাম, ক্লাসে এক্সপ্লেইন করবে, তারপরে আপনি ফর্মটা ফিল আপ করবেন, মানে কিভাবে ফিল আপ করতে হয় ফর্মটা সেটা স্যার দেখাই দিবে ক্লাসে, তারপর ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এই যে এখন আমি দেখাই দিচ্ছি, অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন, বি কেয়ারফুল। অবশ্যই এখানে কিন্তু আপনার লিগ্যাল ইনফরমেশন দিতে হবে, কোনো একটা ইনফরমেশন যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে মেইলের মাধ্যমে যে লিঙ্কটা দেওয়া হয়েছে, ইনফরমেশন লিঙ্ক আর কি, যেটাকে মূলত বলা হয় পেপাল ইনফরমেশন লিঙ্ক বা ফর্ম। তো ওই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। ওই লিঙ্কটাতে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে লেখা আছে পারচেজ ইওর পেমেন্ট মেথড ফ্রম স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, যেখানে বাম পাশেও লেখা আছে স্কাইলাইন পেমেন্ট মেথড পারচেজ, পেপাল ভেরিফাইড, ওয়েব মানি এবং পেপাল নর্মাল ভেরিফাইড। তিনটা অ্যাকাউন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। কোন তিনটা? পেপাল ভেরিফাইড, ওয়েব মানি, পেপাল নর্মাল ভেরিফাইড। তো যাই হোক, ডান পাশে আমরা যদি একটু দেখি সিলেক্ট মেথড ক্যাটাগরি, তো সিলেক্ট মেথড ক্যাটাগরির মধ্যে এইরকম চারটা ফাংশন আছে। একটা হচ্ছে ইউকে ভেরিফাইড, পেপাল ইউএসএ ভেরিফাইড, নর্মাল ভেরিফাইড এবং হচ্ছে ওয়েব মানি। তো এখানে মূলত হচ্ছে আপনি কোন অ্যাকাউন্টটা নিছেন স্কাইলাইন থেকে, আপনি কি ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্টটা নিছেন নাকি ইউকে ভেরিফাইড অ্যাকাউন্টটা নিছেন। এটা হচ্ছে ইউএসএ ভেরিফাইড লেখাই আছে, একটু পড়বেন। আর এটা হচ্ছে ইউকে ভেরিফাইড। তো আপনি যে অ্যাকাউন্টটা নিছেন, ইউএসএ ভেরিফাইড নিছেন নাকি ইউকে ভেরিফাইড নিছেন, সে ফর্মটাই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এখন মনে করেন আপনি ইউকে ভেরিফাইড নিছেন, আপনি যদি এখন ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্টের ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু হবে না। ইউকে ভেরিফাইড নিলে ইউকে ভেরিফাইড এর ফর্ম ফিল আপ করতে হবে, ইউএসএ ভেরিফাইড নিলে ইউএসএ ভেরিফাইড এর ফর্ম ফিল আপ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো যাই হোক, মনে করেন আমি ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্টটা নিছি এবং আপনি মনে করেন ইউএসএ নিছেন বা ইউকে নিছেন, যেটাই নেন। তো এখান থেকে আমি ক্লিক হিয়ার, এই ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্টটা মনে করেন ফর এক্সাম্পল আমি নিছি, এখান থেকে ক্লিক হিয়ার যে একটা অপশন আছে, সেই ক্লিক হিয়ার অপশনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক হিয়ার অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটা সুন্দর ফর্ম চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। তো এখানে এই ফর্মটাতে কি লেখা আছে? সাবমিট ইউর ইনফরমেশন ফর পেপাল ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট অনলি ইংলিশ। ঠিক আছে, অবশ্যই আমি ক্লাস শেষে আপনাদের সকলের কোশ্চেন নিব, জাস্ট এটা মনোযোগ সহকারে দেখেন, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে লেখা আছে কি, ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্টে ক্লিক হিয়ার অপশনে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে লেখা আছে সাবমিট ইউর ইনফরমেশন ফর্ম ফর পেপাল ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট, এবং এখানে ফার্স্টে ইমেইল, অর্থাৎ এখানে আপনার টিক মার্ক করতে হবে, কারণ আপনার ব্রাউজারে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে থাকবে সেটা আপনি টিক মার্ক করলে আমরা সেটা দেখতে পারবো যে আপনি আসলে কোন জিমেল অ্যাকাউন্টটা সেট করে আমাদেরকে এই ফর্মটা সাবমিট করছেন। এইটা সিকিউরিটি সিস্টেমের জন্য মূলত। তারপর এখানে আপনার ফার্স্টে যে নেম, এই যে দেখেন কি নাম, এখানে কি অপশন লেখা আছে, নেম অনলি ইংলিশ। অবশ্যই এখানে আপনার নেম দিতে হবে, মানে আপনার যে ফুল নেম আছে সেই ফুল নেম দিতে হবে। এনআইডি কার্ড যদি আপনি ইউজ করেন, এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে এখানে নেম দিতে হবে। জন্ম নিবন্ধন অনুযায়ী, মানে জন্ম নিবন্ধন যদি কার্ড ইউজ করেন জন্ম নিবন্ধন অনুযায়ী আপনাকে এখানে ওই নামটা দিতে হবে। পাসপোর্ট দিয়ে করলে, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করলে, মানে একেবারেই সহজ কথায় আপনি যে গভর্নমেন্ট ডকুমেন্ট এখানে ইউজ করবেন সেই গভর্নমেন্ট ডকুমেন্টের নাম অনুযায়ী ওখানে যে নাম আছে সেই নামটা এখানে আপনাকে লিখতে হবে, কারণ আপনার এনআইডি কার্ড দিয়ে খুললে এনআইডি কার্ড অনুযায়ী সকল ডিটেলস আপনাকে দিতে হবে, জন্ম নিবন্ধন দিয়ে করলে জন্ম নিবন্ধনের সকল ডিটেলস আপনাকে দিতে হবে, ঠিক আছে, লিগ্যাল ইনফরমেশন দিতে হবে, একেবারে সহজ কথায়। তো এখানে আপনি আপনার নিজের নাম দিবেন। এনআইডি কার্ডে যদি আপনার ভুল নাম থাকে ওই ভুল নামটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে, কারণ পেপাল আপনার ডকুমেন্ট চেক করবে আপনার আসলে কি নাম, ওটা ভুল করছেন নাকি ভুল হয়েছে, বিষয়টা ওটা দেখবে না। এনআইডি কার্ডে যে নাম আছে সেই নামের সঙ্গে মিল থাকতে হবে, একেবারে সহজ কথায়। তো যাই হোক, তাহলে এখানে আমরা নাম কি দিব, আপনি যে এনআইডি বা জন্ম নিবন্ধন দিয়ে খুলবেন সেখানে যে নাম লেখা আছে সেটা সুন্দর করে ইংলিশে লিখে দেবেন, অবশ্যই ইংলিশে, বাংলায় কিন্তু নয়। তো ইংলিশে লিখে দেওয়ার পর দ্বিতীয় যে বিষয়টা অ্যাড্রেস, তো অ্যাড্রেস কি দিতে হবে, অ্যাড্রেস আপনি কোন জায়গায় থাকেন এইটার অ্যাড্রেস দিতে হবে, মানে আপনার বাসা কোথায়। তো এখন আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেস লেখা আছে, অবশ্যই এনআইডি কার্ডের পিছনে থাকে, তাই না, ওই কার্ডটার পিছনে তো থাকে লেখা যে অ্যাড্রেস এতে এটা ওইটা। তো ওই অ্যাড্রেসটা সুন্দর করে ইংলিশ দিয়ে লিখে দিবেন, ঠিক আছে। এনআইডি কার্ডের পিছনে বা জন্ম নিবন্ধনের নিচে থাকে, যেখানেই যেটা থাক না কেন, যে অ্যাড্রেস থাকবে সেটা আপনি এখানে সুন্দর করে ইংলিশ দিয়ে লিখে দিবেন। তারপর পোস্টার অথবা জিপ কোড, তো পোস্টার এবং জিপ কোড দুইটা একই বিষয়। পোস্টার মানে জিপ কোড মানে পোস্টাল কোড, দুইটা একই জিনিস। তো 4 ডিজিটের প্রত্যেকটা এলাকার হচ্ছে 4 ডিজিটের একটা পোস্টাল অথবা জিপ কোড থাকে, মানে আপনার পোস্ট কোড আর কি, ঠিক আছে। তো
তো আপনি যদি না জানেন, আপনার এনআইডি কার্ডের পিছনে লেখা আছে। যদি মনে করেন স্যার আমার এনআইডি কার্ডের পিছনে কোনটা আমি বুঝতে পারতেছি না, 4 ডিজিটের একটা কোড লেখা থাকবে। তো এটাও যদি না বুঝতে পারেন, আপনার ফ্যামিলি যদি কেউ থাকে তাহলে তাকে জিজ্ঞেস করবেন যে আমাদের এলাকার যে পোস্টাল কোড আছে সেটা কত, তাহলে কিন্তু সে বলে দেবে। অথবা তারপর আপনি গুগলে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন, একেবারে সিম্পল বিষয়। তো সেটা এখানে সুন্দর করে লিখে দিতে হবে। তারপরে এনআইডি নাম্বার। তো আপনি যে এনআইডি কার্ড দিয়ে এই অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন, সেই এনআইডি সুন্দর করে একবার নয়, দুইবার নয়, 5বার দেখবেন এনআইডি কার্ডের যে নাম্বারটা দিয়ে আপনি খুলতেছেন সেই নাম্বারটা আপনি এখানে যেটা লিখতেছেন সেটা ভুল হচ্ছে না তো। অবশ্যই আপনি যে এনআইডি কার্ড বা যে জন্ম নিবন্ধন দিয়ে খুলবেন সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। যে জন্ম নিবন্ধন দিয়ে খুলবেন তাহলে জন্ম নিবন্ধনের নাম্বার সুন্দর করে লিখতে হবে। পাসপোর্ট দিয়ে খুললে পাসপোর্ট নাম্বার, ড্রাইভিং লাইসেন্স দিয়ে খুললে ড্রাইভিং লাইসেন্স নাম্বার, মানে সবকিছুরই তো একটা করে নাম্বার থাকে, তাই না? তো সেটা এখানে দিবেন। তারপর ইমেল। বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ইমেল আমাদেরকে কি দিতে হবে? ইমেল আমাদেরকে দিতে হবে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পেপাল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটা দিতে হবে। বি কেয়ারফুল, আপনি যে জিমেল অ্যাকাউন্টটা এখানে ইউজ করবেন সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু সরাসরি পেপাল থেকে 4 থেকে 5টা কনফার্মেশন মেইল আপনার কাছে দেওয়া হবে। ওই মেইলটাতে গিয়ে কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে, আদারওয়াইজ কোনোভাবেই কিন্তু কনফার্ম হবে না। তো এখানে ইমেলে আপনাকে কি দিতে হবে? আপনি যেইটা দিয়ে পেপাল অ্যাকাউন্ট খুলবেন সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে দিতে হবে। আর চেষ্টা করবেন অ্যাড কম্বো মার্কেট প্লেস, বি কেয়ারফুল। এইটার জন্য কিন্তু অনেকের অনেক সমস্যা হয়ে যাবে, এই জন্য অবশ্যই মনোযোগী হবেন। এখানে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিবেন সেই জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার চেষ্টা করবেন। আপনার অ্যাড কম্বো মার্কেট প্লেস যে জিমেল অ্যাকাউন্টে খোলা সেই জিমেলটা দিয়ে আপনি পেপাল অ্যাকাউন্টটা খুলে নেবেন। তাহলে 99.9%, কি বললাম, 100%-এর মধ্যে 99.9% সব থেকে ভালো হবে যদি আপনি অ্যাড কম্বো মেইলটা দিয়ে পেপাল অ্যাকাউন্টটা খুলে নেন তাহলে। ঠিক আছে? আর এখানে যে মেইল ইউজ করবেন সেটা দিয়ে কিন্তু খোলা হবে, কোনোভাবেই ভুল করা যাবে না। ইনফরমেশন ভুল করলে কিন্তু আপনাকে আবারও টাকা পে করতে হবে। এই জন্য অবশ্যই বি কেয়ারফুল, সতর্কতার সহিত এটা করবেন। আমি কিন্তু এই জন্য বারবার কথা বলতেছি। আচ্ছা, তারপর ফোন নাম্বার। তো ফোন নাম্বার এখানে আপনি কি দিবেন? ফোন নাম্বার অবশ্যই আপনার যে পার্সোনাল ফোন নাম্বার আছে সেই পার্সোনাল ফোন নাম্বার দিতে হবে। তো বন্ধ নাম্বার দেওয়া যাবে না, কারণ যতবার আপনি পেপাল অ্যাকাউন্টে লগ ইন করবেন, কি বললাম, যতবার আপনার নিজের পেপাল অ্যাকাউন্টে লগ ইন করবেন ততবার এই যে আপনার যে নাম্বার আছে এখানে যেটা দিবেন আর কি, সেই নাম্বারে 6 ডিজিটের ওটিপি পাঠাবে পেপাল। ওই 6 ডিজিটের ওটিপি ছাড়া আপনি পেপালে লগ ইনই করতে পারবেন না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। যে আপনার যদি ওই সিমটা বন্ধ থাকে বা হারাই যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি পেপালেও ঢুকতে পারবেন না, কারণ আপনি জিমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনার ফোন নাম্বারে ওটিপি যাবে। ওই ওটিপি ছাড়া কোনোভাবে নিজের অ্যাকাউন্টে নিজেই ঢুকতে পারবেন না। এই কারণে যে নাম্বারটা দিবেন আপনি পার্সোনাল নাম্বার দিবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন, বাংলাদেশে বিভিন্ন ধরনের অপারেটর আপনি ইউজ করতে পারবেন, তবে বাংলা লিংক নাম্বার ইউজ করতে পারবেন না। কি বললাম? বাংলাদেশের সবগুলো অপারেটর আপনি ইউজ করতে পারবেন, তবে বাংলা লিংক নাম্বার ইউজ করতে পারবেন না। বাংলা লিংক নাম্বার 019 এবং 014, এই দুইটা মূলত বাংলা লিংক নাম্বার। এই বাংলা লিংক নাম্বারে পেপাল ওটিপি পাঠায় না, কারণ পেপালের সঙ্গে বাংলা লিংক কোম্পানি কোনো ধরনের কোনো স্পন্সরশিপ নেই। ঠিক আছে? স্পন্সরশিপ নেই, এই কারণে বাংলা লিংক কোম্পানিতে ওটিপি পাঠায় না পেপাল। ঠিক আছে? তো ওই তো বললাম যে বিভিন্ন মার্কেট প্লেসে যেরকম স্পন্সরশিপ থাকে পেমেন্ট গেটওয়ে, সেরকম কিন্তু সিম কোম্পানির সঙ্গেও থাকে। ঠিক আছে? কারণ একটা সিম কোম্পানির নেটওয়ার্কিং, এখন ওই পেমেন্ট সিস্টেম যদি ওখানে এসএমএস না দেয় তখন আপনি কি করবেন? করার তো কিচ্ছু নাই, তাই না? বিষয়টা এরকম। তো অবশ্যই বাংলা লিংক নাম্বার ইউজ করবেন না। বাংলা লিংক ইউজ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোড নাম্বার যাবে না, পেপাল আপনাকে কোড নাম্বার দিবে না ওই সিমে। তো এই জন্য 019 এবং 014 এই দুইটা নাম্বার বাদ দিয়ে আপনি গ্রামীণ দিতে পারেন, রবি দিতে পারেন, এয়ারটেল দিতে পারেন, টেলিটক দিতে পারেন, স্কেটও দিতে পারেন, যে কোনো আদার্স আপনার যেটা ইচ্ছা সেই সিমে আপনি দিতে পারেন। তবে বাংলা লিংক নাম্বার কোনোভাবেই দেওয়া যাবে না, যেটা 019 এবং 014। ওকে? আচ্ছা, তারপর এখান থেকে পিকচার। তো এখন আপনারা মনে করতে পারেন যে স্যার এখানে কি আমার এনআইডি কার্ডের পিকচার বা জন্ম নিবন্ধনের পিকচার দিব? না, কোনোভাবেই নয়। এখানে আপনার নিজের পিকচার দিতে হবে। মানে আপনি মূলত এখানে কার এনআইডি, মানে এখানে আপনি কোন ডকুমেন্টটা কার, এটা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার পিকচার হবে। যদি আপনার কোনো আত্মীয় স্বজন, মানে আপনার যদি বাবার হয়ে থাকে তাহলে আপনার সে বাবার এখানে হচ্ছে মানে ছবিটা দিতে হবে। যদি আপনি বাবার এনআইডি কার্ড দিয়ে খুললেন তাহলে বাবার, নিজের এনআইডি দিয়ে খুললে বা জন্ম নিবন্ধন দিয়ে খুললে তাহলে আপনার নিজের ছবি দিতে হবে। অবশ্যই এখানে সুন্দর করে ছবিটা আপলোড করতে হবে। এই যে অ্যাড ফাইলে ক্লিক করলে আপনি আপলোড করতে পারবেন। আর অবশ্যই এখানে কোনো ধরনের কোনো কান ঢাকা
মুখ ঢাকা, তারপর হচ্ছে মাস্ক পরা, সানগ্লাস পরা, পিছনে অনেক হচ্ছে গাড়ি ঘোড়া, এই ধরনের টাইপ ছবি, তারপর হচ্ছে আপনি সেলফি টাইপের ছবি। তো এই ধরনের ছবি বা ফটো এখানে ইউজ করা যাবে না। কি বললাম? নাক ঢাকা, চোখ ঢাকা, মুখ ঢাকা, মাস্ক পরা, সানগ্লাস পরা, পিছনে আঁকা বাঁকা বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়ার ছবি, ঠিক আছে? এই ধরনের ব্যাকগ্রাউন্ডের ছবি বা সেলফি টাইপের ছবি এখানে অ্যাকসেপ্টেবল নয়। অবশ্যই ফর্মাল পিকচার দিতে হবে, যেটা অনেক সুন্দর হতে হবে, স্পষ্ট যেন আপনার ফেসটা আইডেন্টিফাই করা যায়। এই ধরনের একটা ফর্মাল পিকচার দিতে হবে। একেবারে সহজ কথায়, আপনি অ্যাডমিশনের ক্ষেত্রে যে ফটোগুলো ইউজ করে থাকেন ভালো কোয়ালিটির, হাই রেজুলেশনের, ভালো সুন্দর দেখতে, পরিষ্কার মুখ দেখা যাচ্ছে, তারপর চোখ দেখা যাচ্ছে, ঠিক আছে? মানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। পেপার যে আপনাকে আইডেন্টিফাই না করে তাহলে কিন্তু সেটা হবে না অ্যাক্টিভ। তো এই জন্য অবশ্যই একেবারে সহজ কথা একটা ফর্মাল পিকচার দিতে হবে এখানে। ক্লিয়ার? ওকে। তারপর এখানে এজ। এজ আপনি কি দিবেন? এজ মানে আপনার বয়স। এখানে আপনাকে এজ দিতে হবে, মনে করেন আপনি হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী আপনার কত বছর? 20 বছর। তো আপনি সেই 20 বছর এখানে লিখবেন, ঠিক আছে? মানে যে বছর আর কি আপনার এনআইডি কার্ড অনুযায়ী সেই বছর এখানে দিতে হবে। তারপর বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো আসলে মূলত সবগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, তারপর এই কারণে যাতে আপনাদের মনে থাকে। তো এখানে সিগনেচার ফাইল কি দিতে হবে? সিগনেচার ফাইলে আপনাকে দিতে হবে, আপনাকে একটা হোয়াইট কালার পেজ নিতে হবে। কি বললাম? একটা হোয়াইট কালার পেজ নিতে হবে। সেই হোয়াইট কালার পেজে আপনাকে বড় করে, মানে কালো কালার বল পেন দিয়ে, কালো কালার কলম দিয়ে আর কি, আপনাকে ওই, ঠিক আছে? তো ওই সাদা পেজে আপনাকে সাইন দিতে হবে। সাদা কালার পেজে কালো কলম দিয়ে বড় করে সিগনেচার দিবেন। মানে কিভাবে সিগনেচার দেয়, আপনার যে সিগনেচার আর কি, সেই সিগনেচারটা দিবেন। সেটা এখন বাংলাও হতে পারে, ইংলিশও হতে পারে, কোনো সমস্যা নেই। আপনি যে সিগনেচার ইউজ করেন সেটাই দিবেন, বড় করে দেওয়ার চেষ্টা করবেন। তো সিগনেচারটা লেখার পর সুন্দর করে আপনার ফোন দিয়ে ছবি উঠাবেন। হ্যাঁ, আপনার ফোন দিয়ে হচ্ছে সুন্দর করে ছবি উঠায় এখানে যেরকম ফটো যেখানে আপলোড করলেন এরকম করে সিগনেচার ফাইলে ওই ফটোটা আপলোড করে দেবেন। অবশ্যই সিগনেচারটা বড় করে দিবেন, পুরো পেজটাতে দরকার পড়লে দিবেন সুন্দর করে বড় একটায়, ঠিক আছে? কারণ এই সিগনেচারটা কিন্তু আমরা স্ক্যান করব। ওকে, আচ্ছা। তো যাই হোক, তারপর এখান থেকে কোন অ্যাকাউন্ট নিছেন, ইউএসএ ভেরিফাইড নাকি ইউকে ভেরিফাইড, সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর পাসওয়ার্ড, বি কেয়ারফুল, পেপাল পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড। এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা কিন্তু আমরা পেপালে ইউজ করব। কি বললাম? আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটাই কিন্তু আমরা পেপালে ইউজ করব। কাজেই এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা লিখে, আচ্ছা একটু ওয়েট, নেটওয়ার্কটা হয়তো একটু সমস্যা হচ্ছে আমার। আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা, তো যেখানে ছিলাম, তো এখানে পেপাল পাসওয়ার্ড, অর্থাৎ এখানে আপনি অবশ্যই পাসওয়ার্ড স্ট্রং হওয়ার, বেশি বড় পাসওয়ার্ড দেওয়া যাবে না, 8 থেকে 12 ক্যারেক্টার বা 8 থেকে 10 ক্যারেক্টার এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। তো কিছু ক্যাপিটাল লেটার দিতে হবে, কিছু স্মল লেটার দিতে হবে, কিছু সিম্বল # সিম্বল দিতে হবে এবং কিছু সংখ্যা দিতে হবে, ঠিক আছে? এই যে আমি একটা এক্সাম্পল লিখে রাখছি, দেখেন, শান্ত # বড় হাতের S 550। তো এই ধরনের কিছু পাসওয়ার্ড আপনি লিখে দিবেন, ঠিক আছে? বেশি বড় পাসওয়ার্ড দেওয়া যাবে না, এবং ওই যে ডট, হাইপেন, কোলন, এই ধরনের পাসওয়ার্ড কিন্তু হবে না। আর স্পেস এইটাও কিন্তু পাসওয়ার্ডের মধ্যে পড়ে না। যা লিখবেন সব সুন্দর করে লিখবেন এখানে, আপনারা অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে? স্ট্রং পাসওয়ার্ড আমরা তো বুঝি, কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল এবং কিছু সংখ্যা, বাস এই 4টা ক্যাটাগরি অনুযায়ী সুন্দর একটা পাসওয়ার্ড দিবেন, যেটা সর্বোচ্চ 12 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এর নিচে হলেও সমস্যা নেই, তবে 12 ক্যারেক্টারের উপরে যাওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর এখান থেকে রোল নাম্বার। আপনার রোল নাম্বারটা কত? আপনার রোল নাম্বারটা কত? প্রত্যেকে এখানে যারা আছেন প্রত্যেকের আলাদা আলাদা রোল নাম্বার প্রোভাইড করা হয়েছে স্কাইলাইন আইটি থেকে। তো আপনার রোল নাম্বার কত সেটা আপনি এখানে লিখে দিবেন, অবশ্যই সম্পূর্ণ রোল নাম্বার, SITS 5670, 5120, 5000, 7000, মানে আপনার রোল নাম্বারটা কত আর কি, সেই রোল নাম্বারটা এখানে সুন্দর করে লিখতে হবে। তারপর ব্যাচ নাম্বার, আপনি আমাদের কততম ব্যাচের স্টুডেন্ট, ফ্রি কোর্সের স্টুডেন্ট নাকি পেইড কোর্সের স্টুডেন্ট? ফ্রি কোর্স যদি হয়ে থাকেন তাহলে কততম ব্যাচের স্টুডেন্ট আপনি? 45, 46, 47 না 48, কোন ব্যাচের স্টুডেন্ট? তো
তো সেইটা এখানে লিখতে হবে। আপনি ব্যাচ নাম্বার এটা কত 46, তো ব্যাচ নাম্বার 46 এখানে লিখবেন, ঠিক আছে। তারপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ কি দিতে হবে এনআইডি অনুযায়ী ইন্টারন্যাশনাল ফরম্যাটে, ফার্স্টে মান্থ, তারপর ডেট, তারপর ইয়ার। মানে আপনি এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের যে ডেট অফ মানে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা এখানে দিবেন। দেওয়ার পর সুন্দর করে আবারও চেক করবেন সব ইনফরমেশন গুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ এগুলো কিন্তু পেপালে আপনার ইউজ করা হবে। যদি একটু ভুল করেন তাহলে আপনার নিজের দোষেই কিন্তু অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। এই জন্য অবশ্যই সুন্দর করে ফর্মটা সাবমিট করবেন। আমি কিন্তু অনেকবার বললাম, তো সুন্দর করে দেখার পর তারপর সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি বলবেন ফেসবুক পেজে যে আমি ফর্মটা সাবমিট করছি। তাহলে 3 থেকে 4 দিন, ঠিক আছে, 3 থেকে 4 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট গুলো পেয়ে যাবেন সরাসরি। পেপাল থেকে কনফার্মেশন মেইল পাবেন। পেপাল থেকে কনফার্মেশন মেইল পাওয়ার পর কিভাবে কনফার্ম করবেন, কিভাবে আপনি অ্যাড কম্বোতে সেট করবেন, এপিআই কি কিভাবে আপডেট করবেন, এ টু জেড সকল বিষয়গুলো নিয়ে আমি আস্তে আস্তে করে আলোচনা করব, সমস্যা নেই, ঠিক আছে। তো আমি আবারও একটু জাস্ট রিভাইজ করতেছি। ফার্স্টে আপনি এই ফর্মটাতে ক্লিক করার পর এখানে হচ্ছে নেম, আপনার নিজের নাম দিবেন। তারপর এখান থেকে হচ্ছে অ্যাড্রেস দিবেন, আপনার নিজের অ্যাড্রেস এনআইডি কার্ড অনুযায়ী, জিপ অথবা পোস্টাল কোড 4 ডিজিটের এনআইডি কার্ডের পিছনে লেখা থাকে সেইটা। এনআইডি কার্ড দিয়ে খুলে এনআইডি নাম্বার সুন্দর করে দিতে হবে, জন্ম নিবন্ধন দিয়ে খুললে জন্ম নিবন্ধনের নাম্বার দিতে হবে। ইমেল অ্যাড্রেস, আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিবেন সেটা অবশ্যই যেন ভেরিফাইড হয় এবং আপনার নিজের অ্যাকাউন্টে মানে নিজের ডিভাইসে যেন লগ ইন অবস্থায় থাকে এবং অ্যাক্টিভ মেইল যেন হয়। একেবারে সহজ কথায় আপনি যে মেইলটা দিয়ে অ্যাড কম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই অ্যাড কম্বো মার্কেট প্লেসে ইমেইলটা দিয়ে খুললে সব থেকে ভালো হবে, 99.9% ভালো হবে। এছাড়া আপনি অন্য মেইল দিয়েও খুলতে পারেন, সমস্যা নেই, তবে ওই তো বললাম সুবিধাটা। আচ্ছা, তারপর হচ্ছে ফোন নাম্বার বাংলালিং নাম্বার বাদ দিয়ে, অবশ্যই বাংলালিং নাম্বার বাদ দিবেন। 019 এবং 014 এটা বাদ দিয়ে এখানে সুন্দর করে নাম্বারটা লেখার পর এখানে সুন্দর করে দিবেন যে কোনো অপারেটর। তারপর আপনার নিজের একটা ফটো দিতে হবে, সুন্দর পিকচার। তারপর এজ, আপনার নিজের বয়স দিতে হবে। সিগনেচার ফাইল, একটা সাদা কাগজে আপনার নিজের সিগনেচার করে সুন্দর করে ছবি উঠে সেটা আপলোড করে দিবেন এই ফর্মে। তারপর কোন অ্যাকাউন্ট নিছেন ইউএসএ ভেরিফাই সেটা এখানে টিকমার্ক করবেন। পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড। অবশ্যই পরবর্তীতে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন চাইলে। তারপর এখান থেকে আপনার রোল নাম্বারটা দিতে হবে সুন্দর করে, ব্যাচ নাম্বার দিতে হবে, কততম ব্যাচের স্টুডেন্ট, ডেট অফ বার্থ মানে ইন্টারন্যাশনাল ফরম্যাটে, ফার্স্টে মান্থ, তারপর ডেট, তারপর ইয়ার, দেন এখান থেকে সাবমিট। সাবমিট করার পর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে বলবেন যে স্যার ফর্মটা সাবমিট করা হয়েছে। মানে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যারা প্রতিনিধি আছে তাদেরকে বলবেন যে আমি ফর্মটা সাবমিট করে দিচ্ছি, তাহলে ওনারা আপনাকে জানাবে যে ওকে ঠিক আছে। তারপর 3 থেকে 4 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। সকলের অ্যাকাউন্ট আমরা একসঙ্গেই দিয়ে দিব। তো এখনো যারা ফর্মটা সাবমিট করেননি, তো এখন আমি যেহেতু দেখাই দিলাম, আপনারা অবশ্যই ফর্মটা সাবমিট করবেন, ঠিক আছে। আর যারা হচ্ছে আমাদের কাছ থেকে পেপাল অ্যাকাউন্ট নিতে যাচ্ছেন, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি যেখান থেকে নিতে পারেন সেটা আপনার পার্সোনাল বিষয়। তবে অবশ্যই ইউএসএ, ইউকে, কানাডা 10 ডিজিট অথবা 11 ডিজিটের এসএসএন নাম্বার সহ কিন্তু দরকার পড়বে। কারণ এসএসএন নাম্বার ছাড়া যদি আপনি আপনার যে অ্যাড কম্বো মার্কেট প্লেস আছে সেখানে যে অ্যাড করতে যান তাহলে সেটা নিবেই না। কারণ এখানে দেখবেন পেপাল ওয়ালেট কমেন্ট এবং ওয়েব মানি ওয়ালেট কমেন্ট এই দুইটা একটা ফাংশন আছে, তো ওয়ালেট কমেন্ট ছাড়া কোনোভাবেই অ্যাকসেপ্ট হবে না। আর এই সমস্ত ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে পেমেন্ট মেথডটা যে একটু ভুল করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড করে দিবে। কাজে আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো যাই হোক, কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, আমি যতটুকু শিখাইছি মানে আজকে যতটুকু বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এবং পেপালের যত কোশ্চেন আছে, যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে এই রিলেটেড তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। কারণ অনেকেই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন দিয়েছেন, পাশাপাশি অনেকেই ফেসবুক পেজে মেসেজ দিয়েছেন যে স্যার পেপালের বিষয়টা একটু বললে ভালো হইতো। তো অফিস থেকে আমাকে বলা হয়েছে যেন ক্লাসের মধ্যে আমি এটা নিয়ে আলোচনা করি এবং ভালোভাবে আপনাদেরকে কোশ্চেন গুলো সলভ করে দিতে পারি এবং আপনাদের প্রবলেম গুলো সলভ করে দিতে পারি, ঠিক আছে। তো সেই কারণে যে কোনো বিষয়ে ক্লাসে আলোচনা করবেন, কারণ ওইভাবে করে আপনাকে ফেসবুক পেজ কিন্তু মেসেজে বোঝাবে না। কারণ ফেসবুক পেজে আপনিই মেসেজ দিচ্ছেন বিষয়টা এমন না, অনেক হাজার হাজার স্টুডেন্ট মেসেজ দিচ্ছে। আমাদের 47তম ব্যাচ শুরু হয়েছে, 48তম ব্যাচ এই 2 তারিখ থেকে শুরু হবে, আর আপনাদেরটা 46তম ব্যাচ, 45তম ব্যাচ 2 দিন আগেই শেষ হয়েছে। তো প্রত্যেকটা এটা ফ্রি কোর্সের হিসাব দিলাম। পেইড কোর্সের ব্যাচ 19তম ব্যাচ চলতেছে, আবার 20তম ব্যাচ কিন্তু শুরু হবে। তো সেই ক্ষেত্রে আরো অন্যান্য যে ব্যাচ গুলো, তো দেখা যায় এভারেজে 10 থেকে 15,000 স্টুডেন্ট আমাদের টোটাল। আর এই যে আপনারা যে রোল নাম্বার গুলো দেখতেছেন এগুলো ফ্রি কোর্সের রোল নাম্বার। এই যেমন এটা ফর এক্সাম্পল 5603 মানে 5,603 নাম্বার স্টুডেন্ট, আপনি ফ্রি কোর্সের 5,603 নাম্বার স্টুডেন্ট। মূলত এইটা হচ্ছে রোল নাম্বার দিয়ে 1 থেকে শুরু হয়েছে এ পর্যন্ত। এটা তো 46, 47-এ কিন্তু 5800 পর্যন্ত গেছে, ঠিক আছে। তো যাই হোক, বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। আর ক্যানভা এখনো যারা পুরো করতে পারেননি,
আমি কিন্তু গতকাল আবারও লিঙ্ক দিয়ে দিছিলাম, তো খেয়াল করবেন বিষয়টা। তারপর আজকে আমি আবারও দিয়ে দিব আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাহলে আমি কিন্তু এই পর্যন্ত 800টা সিট আপনাদেরকে প্রোভাইড করছি, তারপরও অনেকেই পুরো করতে পারেননি। এটা আসলে একেবারে দুঃখজনক বিষয়। আমি আবারও দিব, এবার কোনোভাবে মিস করা যাবে না। ওকে, তো কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, আমি যতটুকু শিখাইছি এবং পেমেন্ট সিস্টেম বিষয়, তাহলে সকলে মেসেজে বলবেন, ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে রোল নাম্বারে ডাকবো, একজন একজন করে ডাকবো। তো সেক্ষেত্রে কেউ মার্কে ফোন করবেন না, একটা রোল একবারে দিবেন, আমি প্রত্যেকের কোশ্চেনে নেওয়ার চেষ্টা করব। ওকে, 5501 রোল নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো ওই যে অ্যাড কম্বোর মেইল তো একটা দিয়েছি, আর হচ্ছে পেপালের মেইল তো আরেকটা দিয়েছি। তো সেক্ষেত্রে কি স্যার কোনো সমস্যা? একই আহ, দিলে সেটা ভালো হবে, আপনি একই দেওয়ার চেষ্টা করুন, সেটা ভালো হবে। ফর্মটা আগে স্যার ফিল এটা আপ কি করবেন না, এখন এটা অ্যাড কম্বোতে চেঞ্জ করা যাবে মেইলটা? না না না, অ্যাড কম্বোতে একবার একটা অ্যাকাউন্ট সাবমিট দিলে এটা কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না। সেক্ষেত্রে কি নতুন করে অ্যাড কম্বো এখন খুলবো, মানে মেইলের সাথে মিল যখন রেখে? তাহলে খুলবেন ওইটা খুলে নিতে পারেন, অথবা ফেসবুক পেজে আপনি বলবেন যে স্যার আমার হচ্ছে অ্যাড কম্বো অ্যাকাউন্টটা দিয়ে করে দেন। তাহলে ওই ইয়েটা আপনার নতুন জিমেলটা আপডেট করে দিবে। আমি তো এই জন্যই ফর্ম ফিল আপ করতে নিষেধ করছিলাম আপনাদেরকে, আর মেইলেও বলা হয়েছে সেটা। বুঝতে পেরেছি। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে পেপাল অ্যাকাউন্ট নিচ্ছি, এটা মানে ভবিষ্যতে কি মানে লিমিট হওয়ার কোনো চান্স আছে, বা হয়ে গেলে কোনো মানে আমাদেরকে ঠিক করে দেওয়া হবে এরকম আপনার আচ্ছা, এটা এটা? কোনো সমস্যা নেই, এটা লিমিট হবে না, কারণ এটা অন্য দেশ থেকে মানে নিয়ে আসা। এটা বাংলাদেশি অ্যাকাউন্ট নয়, আর এটা পার্সোনাল অ্যাকাউন্ট দেওয়া হবে, আমাদের বিজনেস অ্যাকাউন্টের সঙ্গে আপনার অ্যাকাউন্টটা কানেক্ট করা থাকবে। তো বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের নোটিফিকেশন মেইলে আসতে পারে, কিন্তু সেটার জন্য কোনো সমস্যা নাই, আপনি লেনদেন করতে পারবেন। এমন না যে আমাদের ফার্স্ট এইটা ব্যাচ 46তম ব্যাচ, আপনারাই শুধুমাত্র পেপাল অ্যাকাউন্ট ইউজ করতেছেন, বিষয়টা কিন্তু এমন না। ঠিক আছে, তো আমি যদি আপনাদেরকে একটু জাস্ট দেখানোর চেষ্টা করি, যদিও এটা অনুমতি নাই, তারপরেও যেহেতু আপনি কোশ্চেনটা করলেন, এই কারণে আমি দেখাই। ঠিক আছে, এটা আমার কোনোভাবে অনুমতি নেই, তারপরেও দেখাচ্ছি, কারণ এটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে সার্ভার, সেটা একটা ডেমো কপি। তো এটা তারপরেও কিন্তু দেখানোর কোনো অনুমতি নেই, তারপরেও আপনি যেহেতু কোশ্চেনটা করছেন, ঠিক আছে, জাস্ট আমি এই কারণে আপনাকে দেখাচ্ছি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের ইউএসএ ভেরিফাইড পেপাল অ্যাকাউন্টের ইনফরমেশন, আমাদের স্টুডেন্টের ইনফরমেশন। বুঝতে পারছেন, আমি ডান পাশে হচ্ছে আহ ওই সিকিউরিটি সিস্টেম গুলো লক করে দিচ্ছি, জাস্ট এতটুকু দেখাচ্ছি। দেখেন, এই যে 1 থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে কি ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট শিট 3, অর্থাৎ 3 নাম্বার শিট। কত তারিখ থেকে? 4/10/2023। তার মানে বুঝতে পারছেন কি মাস থেকে? 4 তারিখ। 10 মাস কি তারিখ হয়? অক্টোবর, তাই না? অক্টোবরের? হ্যাঁ, অক্টোবর 4 তারিখ থেকে শুরু হয়েছে। দেখেন এই যে লাস্ট পর্যন্ত, এগুলো কিন্তু সবাই আমাদের স্টুডেন্ট। এই যে এটা শুধুমাত্র ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্টে আমাদের এই পর্যন্ত নিছে, এই যে 169 জন। বুঝতে পারছেন? এই যে 28/12/2023, এইটা হচ্ছে ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্টের শিট। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে ইউকে ভেরিফাইড এর শিট। বুঝতে পারছেন? আমি জাস্ট আপনার ডেমো গুলো দেখাচ্ছি, সবগুলো দেখাচ্ছি না, কারণ ওখানে মানুষের ইনফরমেশন আছে, সেটা আমি ইয়ে করে রাখতেছি। বুঝতে পারছেন? তো এই যে দেখেন, এটা হচ্ছে কত তারিখ থেকে শুরু হয়েছে? 12/6/2023। এটা হচ্ছে ইউকে ভেরিফাইড পেপাল ভেরিফাইড অ্যাকাউন্ট শিট 1। ওকে, আর একটু আগে দেখালাম 3, এটা কিন্তু শিট হচ্ছে কত? 1। ঠিক আছে, দেখেন কত স্টুডেন্ট, দেখেন এই প্রত্যেকটা নাম এখানে দেওয়া আছে, ওনাদের রোল নাম্বারও দেওয়া আছে, ঠিক আছে, মেইল পর্যন্ত দেওয়া আছে, 558টা। তাহলে এই যে আমরা যে হাজার হাজার, এটা তো শুধুমাত্র সিট 1, 2টা তো দেখায়নি, এটা হচ্ছে 3। ঠিক আছে, তো হাজার হাজার স্টুডেন্ট আমাদের কাছে পেপাল অ্যাকাউন্ট নিয়ে ইউজ করতেছে, আল্লাহর রহমতে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, কাজে আপনারটাও হবে না। আর যদি সমস্যা, এরকম আমি একটা নিয়েছিলাম, তো তো ওটা লিমিট হয়ে আর কি নষ্ট হয়ে গিয়েছে, ওই জন্য আর কি প্রশ্নটা করলাম। বুঝিনি অবশ্য ওইটা মানে স্যার এর আগে আমি একটা পেপাল অ্যাকাউন্ট নিয়েছিলাম, কোথা তো থেকে নিয়েছেন? একটা মানে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নিয়েছিলাম, মানে আচ্ছা কিন্তু আচ্ছা, ওটা মানে অ্যাকাউন্ট লিমিট হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে, যার জন্য আর কি প্রশ্নটা করলাম। জি জি জি, আমি বুঝতে পারছি আপনার কথা। তারপরে যে দেখেন, আমি কিন্তু আপনাকে দেখাই দিলাম প্র্যাকটিক্যালি, আশা করি বুঝতে পারছেন যে এতগুলো স্টুডেন্ট আমাদের কাছ থেকে নিয়েছে। হ্যাঁ, বলুন। স্যার একটা প্রশ্ন হচ্ছে, স্যার আমি যদি কোনো বাইরের কাছ থেকে পেমেন্ট নিতে চাই, সেক্ষেত্রে তো এটা ইউজ করতে পারবো, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটাই। জি স্যার, এটাই প্রশ্ন ছিল। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 5505 রোল নাম্বার। জি আসসালামু আলাইকুম স্যার।
জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা যে প্রশ্নটা ছিল যেটা ওই যে আপনি যে বললেন যে সিগনেচারটা যে স্ক্যান করে দেওয়ার জন্য, ওখানে কি আমি একটা সাদা কাগজে সিগনেচার করে ওই সিগনেচার পার্টটুকু কি ছবি তুলে দিব, না পুরো কাগজটার মধ্যে থেকে ছবিটা দিব? এটা জাস্ট একটু প্রথম সিগনেচারটা জানতে যেন, চাচ্ছিলাম। আচ্ছা বুঝতে পারছি, জাস্ট সিগনেচার যে অংশটুকু আছে সিগনেচারটা যেন সুন্দর করে দেখা যায়, এইটার পার্টটা আপনি সুন্দর করে মানে ছবি তুলে পাঠিয়ে দিবেন আমাদেরকে। না, যেমন আজকে আমি একটা সকালবেলা যেটা সিগনেচার করে ওটা ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিন করে নিয়ে একটা ছোট্ট জাস্ট সিগনেচারটা করে আপনার করা আছে, আপনার হয়তো বা 100x150 px ইয়ে দেওয়া আছে, করা আছে। আমি কি তাহলে ওটা কি দিলে চলবে? হ্যাঁ দিতে পারেন, তবে এটা 5 MB নিচে দিতে হবে, সর্বোচ্চ 5 MB না পর্যন্ত না না, আপলোড। 5 এমজির নিচে আছে, ওটা 5 এমজির ঠিক নিচে আছে, আছে ঠিক আছে, এটা। তাহলে সমস্যা নেই, হবে। আচ্ছা, আর আরেকটা জিনিসটা হচ্ছে যে আমরা যে এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি আমরা, যদি কোনো কারণে আমরা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই পরে অ্যাকাউন্টে, এটা কি সম্ভব চেঞ্জ করে, না হ্যাঁ হ্যাঁ করতে পারবেন, সম্ভব না? ওটা পেপাল অ্যাকাউন্ট পাওয়ার পর পেপাল অ্যাকাউন্টেই আছে পাসওয়ার্ড চেঞ্জ ফাংশন। ঠিক আছে, যেরকম অ্যাড আচ্ছা কম্বোতে চেঞ্জ ফাংশন আছে ওখানেও আছে, তো ওখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন পরবর্তীতে। আচ্ছা, আর আরেকটা বিষয় যেটা আরেকবার একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এখানে কি কোনো ইয়ারলি বা মান্থলি কোনো মেইনটেনেন্স ফি আছে কিনা এই অ্যাকাউন্টে আমাদের এই পেপেলের? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। তো সেই ক্ষেত্রে এটা ইয়ারলি একটা চার্জ আছে, যেটা আমরা নিব না, এটা পেপাল নেবে। তাও আবার আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে মানে ডলার যদি থাকে তাহলে সেটা হুম। কেটে নিবে, আর ডলার না থাকলে যখন তুলবেন তখন কেটে নিবে। এই তো এটা হচ্ছে ইয়ারলি $1 থেকে $2 চার্জ নিবে। তবে আচ্ছা ইউএসএ অ্যাকাউন্টে একটু কম নিবে, ইউকে তে একটু বেশি নিবে। ইউএসএ তে সর্বোচ্চ $1 নিতে পারে পার ইয়ার, মানে 1 বছরে। তো আচ্ছা আবার অ্যাকাউন্ট ডলার থাকলে তখন কেটে নিবে, আর যদি ডলার না থাকে তাহলে তো কেউ কাটতে পারবে না। যখন ডলার আপনি রিচার্জ করবেন ওনারা ওনাদের ডিউটা কেটে নিয়ে আপনার বাকি টাকা তখন আপনার অ্যাকাউন্টে থাকবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে 5603 রোল নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, জি ওয়ালাইকুম আসসালাম। আমাদের ওই যে আপনি যে তথ্যগুলা দিতে বলছিলেন, ওটা এনআইডি কার্ডের পিছনে যে ইয়াটা আছে, অ্যাড্রেসটা তো এনআইডি কার্ড তো অনেক আগে করা হয়েছে, ও এখন আমাদের অ্যাড্রেসটা তো চেঞ্জ হয়ে গেছে। এখন কি আমরা বর্তমানে যেখানে আছি ওই অ্যাড্রেসটা এবং জিপ কোডটা দিব, নাকি এনআইডি কার্ডে যেটা লেখা আছে ওটা দিব? আচ্ছা, এনআইডি কার্ডের পিছনে যেটা লেখা আছে সেটা দিবেন, বুঝতে জি পারছেন? স্যার, জি স্যার। ওকে। আর স্যার আরেকটা জিনিস হচ্ছে, আমার একটা ওই যে আমি ইয়াতে অফিসিয়াল ইয়াতে যোগ করছি, আমার ক্যানভাটা আপনাকে একদিন দেখাইছিলাম, ওটা ক্লাসের মধ্যে, তখন বলছিলেন যে এটা প্রো হয়েছে, কিন্তু আমি কোনো কিছু সেভ করতে গেলে এটা সেভ হচ্ছে না, সবসময় খালি বলতেছে কিনো, মানে কিনতে হবে, এরকম একটা মেসেজ আসে। ওইটা হয়তো বা আপনার গ্রুপ থেকে বারবার বার হচ্ছেন। ওখানে 3 লাইনে ক্লিক করে আপনার যে ক্যানভাতে আছে ওখানে 3 লাইনে বাম পাশে 3 লাইনে ক্লিক করে গ্রুপে থাকতে হবে, পার্সোনাল থাকলে কিন্তু হবে না। আর যেটা ডিজাইন করবে সেটা ডাউনলোড করে নেবেন, তো এটা ম্যাচ শেষ হলে আপনাকে আবার অন্য একটা গ্রুপে কিন্তু জয়েন হতে হবে। বুঝতে পারছেন জি বিষয়টা? স্যার। স্যার এখানে কোনা দিয়ে পার্সোনাল দেখা যায়, নিচে আবার গ্রুপটাও দেখা যায় এখন। হ্যাঁ হ্যাঁ, ওই যে গ্রুপে জয়েন হন, তাহলে আপনি ওটা ডাউনলোড করতে পারেন, পার্সোনাল করলে তো হবে না। ঠিক আছে, গ্রুপে তো স্যার আমি জয়েন হয়েছি, ওই যে এই ইয়া কি একটা গ্রুপ, মানে ডার্কনেস এরকম একটা গ্রুপের মধ্যে হ্যাঁ আছে আর হ্যাঁ কি। তো জি। এখন আমার কি জয়েন তো হয়েছি, এরপরে আরো কিছু করতে হবে, বা গ্রুপে কোন না, কি এখন করতে হবে? ডাউনলোড করতে পারবেন। ওটা কি পার্সোনালে আছে নাকি ইয়েতে আছে, গ্রুপে আছে? এটা স্যার পার্সোনাল রয়েছে, নিচে গ্রুপটা দেখা যায়, উপরে হ্যাঁ পার্সোনাল হ্যাঁ, ওই দেখা যায়। জন্যই আপনাকে দেখাচ্ছে না, উপরে গ্রুপ দেখাতে হবে, তাহলে ঠিক মানে ওটা পুরো হবে। যদি পার্সোনাল লেখা থাকে তাহলে তো ওটা আপনার পুরো হয় নাই। আপনার গ্রুপ আছে কিন্তু গ্রুপে জয়েন না হয়ে আপনি কাজ করতেছেন, তখন তো ওটা প্রিমিয়াম ভার্সন থাকবে না। আমার কথা এখন কি বুঝতে জি পারছেন? স্যার, এখন একটা সমাধান কি হবে স্যার? এইটা গ্রুপে ওই যে ওখানে ক্লিক করেন, গ্রুপে ক্লিক করলে আপনার ওই পার্সোনাল লেখাটা চলে যাবে এবং সব প্রিমিয়াম ভার্সন তখন ইউজ করতে পারবেন, যেহেতু আপনি গ্রুপে জয়েন হবেন তখন। জি স্যার, থ্যাংক ইউ। ওকে। 5554 রোল নাম্বার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার কয়েকটা প্রশ্ন ছিল, তার মধ্যে মোটামুটি আমি অ্যান্সার পেয়ে গেলাম আর কি, এই কয়েকজনের ইয়েতে। এখন একটা যেটা বিষয়, জিমেইলের কথাটা বলছেন যে অ্যাড কম্বোর এই মেইলটা দিলে ভালো হয়। আমি তো ওই যে ইনফরমেশনগুলো চেয়েছিলেন ওনারা পেমেন্টের সময়, সেখানে জিমেইল দিতে বলা হয়েছিল, আমি একটা নতুন ক্রিয়েট করে দিয়েছি আর কি। এখন যদি চেঞ্জ করে আমি এই ফর্মে এই অ্যাড কম্বোটা দিই তাহলে কি সমস্যা হবে? মানে হ্যাঁ হ্যাঁ, আপনি সাবমিট করছেন ফর্ম?
না, এই ফর্মটা সাবমিট করিনি, কিন্তু প্রথমে পেমেন্টের সময় আমাকে যে ইনফরমেশন গুলো ও চেয়েছিলেন। না না, পেমেন্টে ওটা তো আপনি জাস্ট ইয়ার ডকুমেন্ট, ওটা হচ্ছে আপনি পেমেন্ট যে করছেন সেটার ডকুমেন্ট, ওখানে আপনি যেটা ইচ্ছে দিতে পারেন, কিন্তু এই যে এখানে আপনাকে ভালোভাবে দিতে হবে, এই যে এখানে এই ইনফরমেশন ফর্মের কথা বলছি। মানে আমাকে আমাকে যে বুঝতে লিঙ্কটা পারছেন? দিয়েছে ফর্মের, ওই জিমেইলে দিয়েছে, কিন্তু হ্যাঁ মানে হ্যাঁ আমি যে হ্যাঁ হ্যাঁ, জিমেইলে আপনাকে যেটা দিছে, ঠিক জি আছে, জি ইমেইলে আপনাকে দিছে না একটা লিংক, ওই লিংকটা জি জি। আপনাকে ফিল আপ করতে হবে। এখন আপনি ওদেরকে যে মেইল দিয়েছেন সেটা দেখার বিষয় না, বুঝতে পারছেন? এই আপনি ফর্মে অন্য আমি একটা যেটা দিব মেইলে সেটাই। রিসিভ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এই ফর্মে যেটা দিবেন সেটাই হবে কাউন্ট, আগের ফর্মে কোনো ধরনের কোনো কাউন্ট হবে না। আচ্ছা, জি জি ওকে, জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 5516 রোল নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আলোচনার ভিতরে অনেক কোশ্চেন আনসার পেয়েছি। আমার দুটা কোশ্চেন হলো, আমাদের এই পেপালের অ্যাকাউন্টের মেয়াদ কালকে আজীবন মেয়াদ? হ্যাঁ, এটা লাইফ টাইম থাকবে, যতদিন পেপাল পৃথিবীতে থাকবে ততক্ষণ। আর কোম্পানি যদি না থাকে তাহলে তো অ্যাকাউন্ট থাকবে না। হ্যাঁ, বুঝতে পারছেন, বিষয়টা হচ্ছে এরকম। স্যার বুঝতে পারছি। সেকেন্ড কোশ্চেন হলো স্যার, আমরা যেমন বিকাশ এবং নগদ রিচার্জ করি, পেপালে কি বাংলাদেশ থেকে এরকম কোনো রিচার্জ করার সিস্টেম আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে পারবেন। আপনি আচ্ছা ডলার স্যার। নিতে চাচ্ছেন, নিতে পারবেন, সমস্যা নেই। চাইলে স্যার স্কাইলাইন থেকে নিতে পারবেন, অথবা অনেক বাংলাদেশে এক্সচেঞ্জ ইয়ে আছে, ওখান থেকেও নিতে পারবেন, সমস্যা নেই। স্যার স্যার থার্ড কোশ্চেন হলো স্যার, একটা রিকোয়েস্ট। আপনার গত দিনের ক্লাস নাম্বার 16 এবং আজকের ক্লাসটা যদি আমাদের কোনো ভাই বা বোনের মাধ্যমে আমরা আমাদের এই যে ইনবক্সে পাই, তাহলে আমাদের জন্য একটু পরবর্তী রিসার্চ করতে বা পরবর্তী রিভিশন দিতে একটু উপকার হয় স্যার। যদি এই ব্যবস্থা একটু আপনি করে দেন স্যার, ভালো হয় স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি ক্লাস শেষে ক্যানভা লিঙ্কটা দেওয়ার পর আমি খুলে দিব, ঠিক আছে? তো তখন হচ্ছে স্যার থ্যাংক আপনারা ইউ। যারা ভিডিও করছেন তারা একটু ওখানে শেয়ার করবেন, তাহলে যারা স্যার থ্যাংক পারেনি ইউ দেখতে তারা ওটা ইয়ে করতে পারবে। ওকে, স্যার। ঠিক ওকে আছে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 5536 রোল নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার নেদারল্যান্ডসে আমার ভাই থাকে, তার একটা অ্যাকাউন্ট আছে, ওটা কি আমি ব্যবহার করতে পারবো পেপাল? নেদারল্যান্ড? না, এটা জি। নেদারল্যান্ডে করতে হবে না, ইউএসএ, কানাডা আর হচ্ছে ইউকে, এই তিনটা দেশে যদি যে কোনো একটা দেশের হতো তখন আপনি ইউজ করতে পারতেন। কারণ নেদারল্যান্ড, তারপর হচ্ছে ইটালি, জার্মানি, ফ্রান্স, তারপর অন্যান্য যে সমস্ত আদার্স কান্ট্রি আছে, এই সমস্ত কান্ট্রিতে এসএসএন নাম্বার প্রোভাইড করে না। এখন এসএসএন নাম্বার যদি আপনাকে পেপাল প্রোভাইড না করে, তাহলে তো আপনি অ্যাড কম্বো মার্কেট প্লেস কেন, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে সেটা সিস্টেমে অ্যাড করতে পারবেন না, কারণ আপনার এসএসএন নাম্বারই নাই। অ্যাড কম্বো মার্কেট প্লেসে গিয়ে দেখবেন ওখানে কিন্তু এসএসএন নাম্বার অপশন আছে, বুঝতে পারছেন? তো এখন ওখানে আপনি কি দিবেন যদি আপনার এসএসএন নাম্বার না থাকে? ঠিক আমার আছে কথা স্যার। কি স্যার জি স্যার, বুঝছি। জি, তাহলে আমার ওইটা হবে না। হ্যাঁ। আর একটা প্রশ্ন ছিল, আমি আপনাকে দিছিলাম আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা, ওইটা ভেরিফাই হচ্ছিল না ক্লেম করতে যখন গেছি। আচ্ছা, ওইটার লিঙ্কটা ভালোভাবে কপি করে আপনাকে পেস্ট করতে হবে, পাশাপাশি ডান পাশে একটা স্ল্যাশ থাকবে, ওই স্ল্যাশটা কেটে দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে হবে। এরপরও যদি না হয় সমস্যা নেই, আমার যেহেতু একটা ক্লাস আছেই, আমি ওই ক্লাসে দেখাই দিব, যেহেতু আমি এখানে স্যারের ক্লাসে আছি, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে স্যারের জি। ক্লাসে তো আমি থাকা রাইট না, তারপরেও তো আছি। তো আমি আমার যে ক্লাস আছে অবশ্যই সেটা সমাধান করে দেবো, তবে ওই যে আমি যেটা বললাম যে স্ল্যাশটা কেটে দিবেন না, ওটা সহ আপনি সুন্দর করে কপি করে পেস্ট করবেন, তাহলে আপনার এটা সমস্যার সমাধান হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, 5609 রোল নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই আপনি বললেন যে অ্যাড কম্বোতে যে জিমেইলটা দিয়ে আমরা আর কি কাজ করছি, অ্যাকাউন্ট করছি, সে জিমেইলটা দিলে পেপালে অ্যাকাউন্ট পাওয়ার সম্ভাবনা 99%, এই তো? তো স্যার সেক্ষেত্রে তো অ্যাড কম্বোতে যে জিমেইলটা দিছি, সে জিমেইল সাইপ্রাস অ্যাকাউন্ট আগে খোলা ছিল স্যার হুম। পেপালে, তো ওটা কি আবার হবে কি ওটা দিয়ে? ওইটা দিয়ে আপনি করতে পারবেন, যেহেতু আপনি ওটা বিজনেস অ্যাকাউন্ট খুলছেন, আমরা তো আপনাকে দিব পার্সোনাল অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টটা দিয়ে হবে। তারপরে যদি এখন যে সমস্যা হয় সেটা আমরা তখন জানাই দেবো, তবে সব থেকে বেটার নতুন একটা ফ্রেশ মেইল দেওয়াই, বুঝতে পারছেন? জি জি স্যার, জি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। 5609